কি খবর তোমাদের? একটু কাইন্ডলি জানাও, তোমরা শুনতে পাচ্ছ আর আমাকে হচ্ছে কি একটু জানাও তোমাদের কি অবস্থা, ট্রিগোনোমেট্রির কি খবর একটু জানাও, এবং গত ক্লাস করছো কিনা সেটাও একটু জানাও। আমি জানতে চাই তোমরা গত ক্লাসটা করছো কিনা, সেটা একটু জানাও। আচ্ছা, মিস করি ভাই আপনাকে। আচ্ছা, চ্যাপ্টার শেষ হলে কি এক্সাম নেবেন? হ্যাঁ, আমরা একটা এক্সাম নিব ইনশাল্লাহ চ্যাপ্টার শেষ হলে। সো হ্যাঁ দুর্জয়, তোমাকে আবার চিনবো না ভাইয়া? তোমাকে তো অবশ্যই চিনবো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দেই। তো গেট রেডি পিচ্চিরা, সবাইকে শেয়ার করে দাও এবং মেনশন দিয়ে দাও তোমাদের বন্ধুদের। তো চলো ক্লাসটা শুরু করি। তো গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রথম ক্লাস যেটা, সেইখানে হচ্ছে আমরা ত্রিকোণমিতির যে বেসিক ক্লাসটা সেটা সম্পন্ন করেছি। মানে হচ্ছে 9-10-এর যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেগুলো, আমাদের যে ওই যে সাইন মাইনাস থিটা ইজ ইকালস টু মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা ইজ ইকালস টু কস থিটা, বা 90 ডিগ্রি থাকলে যে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়, কিংবা 60 ডিগ্রি থাকলে যে আমাদের সেমই থাকে ত্রিকোণমিতিক অনুপাত, এই বেসিক বা ধারার ম্যাথগুলো, এইগুলো বেসিক্যালি আমরা গত ক্লাসে শিখছি। এবং আজকের ক্লাসে বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রির যে সূত্রের অংশটুকু আছে, সূত্র যতগুলো আছে সবগুলো কিভাবে মনে রাখে এবং কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করে সেই জিনিসটা আজকে আমি শিখাবো। আমি যখন ট্রিগোনোমেট্রি স্টুডেন্টদের পড়াতে যাই, অফলাইনে যখন পড়াই বা অনলাইনেও যখন পড়াইলাম, তখন দেখি যে স্টুডেন্টরা একটা জিনিসে সবচেয়ে প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে ভাইয়া কখন ত্রিগোনোমেট্রির কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এইটা স্টুডেন্টরা বুঝে না। সো আজকের ক্লাসে আমার এইটাই টার্গেট থাকবে যে তোমাকে এইটা বোঝানো যে কখন তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। এবং দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস আজকে শিখাবো যে কেমনে আসলে ছন্দের মাধ্যমে বা কোনো একটা গল্পের মাধ্যমে এই সূত্রগুলো মনে রাখতে হয় আর কি। অনেকগুলো সূত্র, স্পেশালি 7.2 থেকে 7.5 পর্যন্ত হিউজ সূত্র, এই সূত্রগুলো আজকে আমরা ইনশাল্লাহ কভার করব। তো তবে তার আগে চলো আমি একটু চেক করতে চাই যে তোমরা আসলে গত ক্লাসটা করছো কিনা বা গত ক্লাসের কনসেপ্ট তোমার মনে আছে কিনা, একটু আমাকে জানাও। যে দেখো এইখানে আমরা প্রথম যেই কনসেপ্টটা আজকে শিখবো সেটা হচ্ছে গিয়ে যে কখনো যদি দুইটা কোণ থাকে এ আর বি, সেই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, এটা যদি কখনো থাকে, তাহলে একটা জিনিস তুমি মনে রাখবা, সেটা হচ্ছে tan a ইন্টু tan b সেটার মান 1 হবে, আবার sin a ইন্টু sec b সেটার মানও 1 হবে, cos a ইন্টু cosec b এটার মানও 1 হবে, এবং লাস্টলি cot a ইন্টু cot b এইটার মানও হচ্ছে গিয়ে 1 হবে। মানে কখনো যদি দুইটা কোণ তোমাকে প্রশ্নে দেওয়া থাকে যে দুইটা কোণের মান হচ্ছে ভাই 90 ডিগ্রি, তাইলে ভাই এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস ভাই 1 হবে। এইটুকু বুঝছি কিনা পোলাপান কন? যে ভাইয়া tan a ইন্টু tan b এর মান 1 হবে, sec a ইন্টু sin a মানে sin a ইন্টু sec b এর মান 1 হবে, cos a ইন্টু cosec b এর মান 1 হবে, এবং cot a ইন্টু cot b এর মান 1 হবে। আমি একটা প্রমাণ করে দেখাই, বাদ বাকিগুলো তুমি বাসায় একটু চেষ্টা করো। ভাইয়া যেহেতু বুঝতেছেন যে ইজি কনসেপ্ট, এটা বাসায় আপনি অবশ্যই পারবেন, চলেন একটু দেখাই, খেয়াল করে দেখেন পিচ্চিরা। তো দেখেন আমি একটু প্রথমটা তোমাকে প্রমাণ করে দেখাই যে ভাইয়া tan a আর tan b এইটা কিভাবে 1 আসলো ভাইয়া, এইটা একটু চলেন দেখাই। দেখেন আমাকে যেটা দেওয়া আছে সেটা কি ভাইয়া, যে a প্লাস b হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এটা কিন্তু গত ক্লাসের কনসেপ্ট। ভাইয়া বলেন দেখি গত ক্লাস আপনারা করছেন কিনা, এটুকু আমাকে জাস্ট বলেন। এটা কিন্তু গত ক্লাসের কনসেপ্ট, গত ক্লাসটা করছেন কিনা আপনি আমাকে এইটা বলেন ভাইয়া। হ্যাঁ দেখেন tan a প্লাস b এর যে মান সেটা কত ভাইয়া বলেন দেখি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস b, এটা তো লিখতেই পারি এর মান। এর যে মানটা আসবে সেটা কত আসবে, 90 ডিগ্রি মাইনাস b আসবে। এইটুকু ভাইয়া বুঝছেন কিনা বলেন, এইটুকু জানেন কিনা বলেন। তাইলে ভাইয়া দেখেন আমি এইখানে কিন্তু লিখতে পারি, ভাই দেখেন দেখি আমি এইখানে লিখতে পারি b এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস b, সরি 90 ডিগ্রি মাইনাস a। এখন কন, আচ্ছা একটু ভুল হয়েছে, এইখানে হচ্ছে আমরা b এর জায়গায় লিখি তাহলে বেটার হয়। b এর জায়গায় আমি লিখবো হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a। ওকে, লিখতেই পারি। এখন দেখ পোলাপান, একটু খেয়াল করে দেখ ভাইয়ারা, একটু খেয়াল করে দেখ ভাইয়ারা, যে tan 90 মাইনাস a আসলে কত। tan 90 ডিগ্রি মাইনাস a আসলে cot a। গত ক্লাস যারা করছিস তারা আসলে এটা ইজিলি বুঝছিস, এই জন্য আসলে আমি বলতেছি যে গত ক্লাসটা তোরা করছিস কিনা ভাইয়া। যে আমরা এইটুকু তো জানি যে tan 90 মাইনাস a আসলে cot a, এইটুকু বুঝছি কিনা বলেন। এখন দেখেন যে tan a ইন্টু cot a, tan a ইন্টু cot a, এটা তোমাদের প্রমাণ করতে হবে। যাই হোক,
tan a ইন্টু cot a, tan a ইন্টু cot a মানে কি? দেখ cot a যেটা, ওটাকে আমি লিখতে পারি না ভাইয়া বল, যে 1/tan a, এটা লিখতে পারি কিনা কও ভাইয়া? এই cot a যেটা, এটাকে কিন্তু ভাইয়া লিখতে পারি 1/tan a। তাইলে ভাইয়া বলতো দেখি, tan a যদি কাটাকাটি চলে যায় রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে 1। অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে tan a এবং tan b এর গুণফল হবে 1, কিংবা বলতে পারো sin a এবং sec b এর গুণফল হবে 1 এবং cos a ইন্টু cosec b এর গুণফল হবে 1 এবং আর হচ্ছে cot a ইন্টু cot b এর গুণফল হবে হচ্ছে 1। ভাইয়া বুঝছি কিনা বল, ভাইয়া বুঝছি কিনা বল, এই কনসেপ্টটা বুঝছি কিনা বলেন? অবশ্যই বুঝছেন ভাইয়া, বলেন দেখি এটা বুঝছেন কিনা বলেন। অবশ্যই বুঝার কথা, এটা অবশ্যই বুঝার কথা ভাইয়া। এত ইজি কনসেপ্ট, তো যে কেউ বুঝবে। আমি একটা প্রমাণ করে দিছি ভাই, আমি দেখবো যে কারা কারা আসলে বাকি 3টা প্র্যাকটিস করিস। অবশ্যই বাসায় কিন্তু বাকি 3টা প্র্যাকটিস করবি এবং আমাদের নোটটা কিন্তু গ্রুপে পোস্ট করবি ভাইয়া, ঠিক আছে? তো চল খেয়াল করে দেখ ভাইয়া, এইটা তো হয়ে গেছে। এইবার চলো আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। ওইটা ছিল গত ক্লাসের পড়া চেক করার জন্য আর কি কন্টেন্ট। এবার চলো আমরা মেইন কন্টেন্টে চলে যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসের মেইন যে কন্টেন্ট সেটা জানো কি ভাইয়া? ত্রিগোণমিতির সূত্র জগৎ, মানে ত্রিগোণমিতিতে যত সূত্র আছে 7.2 থেকে 7.5 পর্যন্ত সব আজকে আমরা কেমনে টেকনিক্যালি মনে রাখে সেই জিনিসটা আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি কিনা বলেন? চলেন দেখি আমরা শুরু করি। ত্রিগোণমিতির সূত্র জগতের প্রথম যে সূত্রটা আমরা শিখব সেইটা হচ্ছে গিয়ে ত্রিগোণমিতির সূত্র জগতের প্রথম যে সূত্রগুলো আমরা শিখব, প্রথম দিকের সূত্রগুলো, সেগুলো হচ্ছে যৌগিক কোণের সূত্র। যৌগিক কোণের ত্রিগোণমিতিক সূত্রাবলী আমরা প্রথমে দেখব। দেখো ভাইয়া লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যৌগিক কোণ আবার কাকে বলে? আমরা তো কোণ জানি, বাট যৌগিক কোণ কথাটার মানে আসলে কি? উত্তর হচ্ছে যৌগিক কোণ মানে হলো গিয়ে ভাইয়া দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সামেশন। সেটা সামেশন হইতে পারে, মানে যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, সামেশন। ওকে, মানে দুই বা ততোধিক কোণকে তুমি যদি যোগ করো কিংবা বিয়োগ করো তাহলে যে কোণটা উৎপন্ন হয় সেইটাই হচ্ছে যৌগিক কোণ। যেমন এখানে আমি লিখে রেখে দিছি ভাইয়া, দেখো খেয়াল করে, a প্লাস বি, a মাইনাস বি, এগুলো হচ্ছে এক একটা যৌগিক কোণ। ঠিক আছে, যে দেখো দুই বা ততোধিক কোণ যোগ বা বিয়োগ যেটাই বলো, যোগ বা বিয়োগ আকারে লিখলে, যোগ বা বিয়োগ আকারে থাকলে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভাইয়া যৌগিক কোণ। এইবার বল ভাইয়া এটা বুঝছি কিনা, এইবার বলেন ভাইয়া এটা বুঝছেন কিনা, যে দুই বা ততোধিক কোণ যদি যোগ আকারে থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে যৌগিক কোণ। এটা বুঝছি কিনা ভাইয়া বলেন, ভাইয়া এটা বুঝছি কিনা বলেন, যে দুই বা ততোধিক কোণ যদি যোগ আকারে থাকে তাহলে বলবো তাকে আমরা যৌগিক কোণ। আশা করি ভাইয়ারা এটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলেন এইবার আমরা একটুখানি যৌগিক কোণের যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো দেখাবো, বা যৌগিক কোণের যে সূত্রাবলী আছে সেগুলো দেখাবো এবং টেকনিক দিয়ে মুখস্থ করব। ঠিক আছে, এখন দেখ এই সূত্রগুলোর প্রথম যে সূত্র দুইটা আমি লিখবো, আমি দেখ গ্রুপ আকারে সূত্র মুখস্থ রাখাবো। ঠিক আছে, গ্রুপ আকারে কিন্তু আমরা সূত্র মুখস্থ রাখবো, আমরা গ্রুপ আকারে টেকনিক্যালি ফর্মুলা মুখস্থ রাখবো। তুমি যদি আলাদা আলাদা করে প্রত্যেকটা সূত্র সারা জীবন মুখস্থ রাখো, কিছুদিন পরে আবার ভুলে যাবা। বুঝতে পেরেছো? মানে বারবার মুখস্থ রাখো তাও ভুলে যাবা। তো তোমাকে টেকনিক্যালি গ্রুপ ওয়াইজ ফর্মুলা মুখস্থ রাখতে হবে, যেটা আমি একটু দেখাই তোমাকে, তাইলেই বুঝতে পারবি। খেয়াল করে দেখ পিচ্চিরা। তো আমরা এই যৌগিক কোণের প্রথম যে গ্রুপ দেখাবো, আমরা এই যৌগিক কোণের প্রথম যে গ্রুপের ম্যাথ দেখাবো, মানে সূত্র দেখাবো, যেটা কিনা হচ্ছে আমাদের মেইন সূত্র, এই 7.2 এর মেইন সূত্রটা আজকের ক্লাসে আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে ভাই sin a প্লাস বি, sin a প্লাস বি এবং sin a মাইনাস বি এর সূত্র। আর গ্রুপ 2 তে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে, গ্রুপ 2 তে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে cos a প্লাস বি, cos a প্লাস বি এবং cos a মাইনাস বি এর সূত্র। মনে রাখবি পিচ্চিরা, এই যে আমি যে গ্রুপ দুইটা দেখাইছি, এই গ্রুপ দুইটার যে 4টা সূত্র আমি লিখলাম, এই 4টা সূত্রই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন সূত্র। এই সূত্রগুলো দিয়েই আমি পরবর্তী সূত্রগুলো ডিরাইভ করব। মনে থাকবে পিচ্চিরা আমার, আমি যেই সূত্রগুলো এখানে লিখলাম, এই সূত্রগুলো বা এই 4টা সূত্র যেই আমি লিখবো এখন, এই 4টা সূত্রই হচ্ছে ত্রিগোণমিতির 7.2 এর মেইন সূত্র।
এই সূত্রগুলো দিয়ে আমি বাকি সূত্রগুলো ডিরাইভ করব। সো এই সূত্রগুলো মনে রাখার টেকনিকটা একটু আমাদের জানতে হবে, বা কেমনে মনে রাখবো সেটা আমাদের একটু বুঝতে হবে। তো এটা মনে রাখার জন্য একটা গল্প তোদের বলি, যে দুইটা ভাই আছে, লেটস সে দুইটা ভাই আছে, ধর যে অরুণ এবং তরুণ, ঠিক আছে? অরুণ এবং তরুণ দুইটা ভাই, দুইজন ভাই। অরুণ হচ্ছে বড় ভাই আর তরুণ হচ্ছে ছোট ভাই। তো ফ্যামিলিতে যারা আছে দেখিস যে বড় ভাই সবসময় ভালো হয়, ভদ্র হয়, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, আর ছোট ভাইরা একটু বিটলা টাইপের হয়। একটু মাইন্ড করিস না যারা ছোট এখানে আসিস, বাট ছোট ভাইরা একটু বিটলা টাইপের হয়, ঠিক আছে? আমারও ছোট ভাই আছে একটা, এই জন্য। তো এই অরুণ বড় ভাই, তরুণ হচ্ছে ছোট ভাই। তো অরুণকে আমরা মনে রাখবো সাইন হিসাবে, আর তরুণকে আমরা মনে রাখবো কস হিসাবে। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিতে বড় ভাই হচ্ছে সাইন আর ছোট ভাই হচ্ছে কস। এখন দেখ বিষয়টা কি, বড় ভাই যেহেতু খুব ভালো, ভদ্র, সে সবাইকে নিয়ে রাখতে পছন্দ করে, ছোটদের সাথে রাখতে পছন্দ করে, তাইলে বল ভাইয়া সাইন যে কি হবে, সাইন যখন থাকবে তখন তার সাথে কজও থাকবে। অর্থাৎ সাইন যেহেতু বড় ভাই, তাই বড় ভাই ছোট ভাইকে সাথে নিয়ে রাখতে ভালোবাসে, সাইন যখন থাকবে তার সাথে সবসময় কি থাকবে, কজও গুণ আকারে থাকবে। অন দ্য আদার হ্যান্ড যখন ছোট ভাইয়ের বেলায় আসবে, ছোট ভাই যখন থাকবে তার কথা খুবই স্ট্রেট কাট ভাইয়া, মানে কজের কথা খুবই স্ট্রেট কাট ভাইয়া। কজ বলে ভাই আমি যদি থাকবো তাহলে আমি দুইজন, হয় আমি দুইটাই কজ হবো, না হয় দুইটাই সাইন গুণ আকারে থাকবো, আমি সাইনের সাথে একসাথে থাকতে পারিব না। বুঝতে পেরেছিস পোলাপান? তাহলে গল্পটা খুবই সিম্পল, সাইন এবং কজ দুই ভাই, সাইন হচ্ছে বড় ভাই অরুণ, আর ছোট ভাই কজ তরুণ। বড় ভাই খুবই ভালো, সে সবসময় একসাথে থাকতে পছন্দ করে, তাই সাইন আর কজ একসাথে থাকবে সবসময়। আর যেহেতু কজ একটু তেরা টাইপের, ঘাড় তেরা টাইপের, তাই কজ যখন বসবে দুইটা একসাথে বসবে, হয় দুইটাই কজ একসাথে গুণাকারে থাকবে, না হয় দুইটা সাইন একসাথে গুণাকারে থাকবে। এই গল্পটা বুঝছিস কিনা বল, এই গল্পটা বুঝছিস কিনা বল, এই গল্পটা বুঝছি কিনা বলো জনগণ, বলো বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো, এই গল্পটা বুঝছি কিনা বলো, বলো বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছিস, এই গল্পটা সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা, এই যে লেখো কস খুবই পাজি, হ্যাঁ কস পুরা আমার মতোই, আচ্ছা তোর মতোই কস, আচ্ছা কস পুরা তোর মতোই, যারা ছোট ভাই তারা হচ্ছে কস। ওকে, খেয়াল করে দেখ, তাহলে বড় ভাই কি সাইন, ছোট ভাই হচ্ছে কস। সাইন খুবই ভালো, সাইন কজ একসাথে বসে, আর কজ একটু ঘাড় তেরা টাইপের, কজ হয় দুইটাই কজ একসাথে বসবে, না হয় দুইটা সাইন একসাথে বসবে। এবার একটু ফর্মুলাতে দেখ, এটা কিসের সূত্র, সাইনের সূত্র। তাহলে সাইনের সূত্রের বেলায় সাইন আর কস সবসময় কি হবে, একসাথে বসবে। সাইন আর কস সবসময় কি হবে, একসাথে বসবে। এবং সাইন যেহেতু ভালো, এবং সাইন যেহেতু ভালো, খেয়াল করে দেখো পিচ্চিরা, তাহলে সাইন, এই যে দেখো সাইন বসছে তার সাথে আবার কজও বসবে, এই যে দেখো সাইন বসছে তার সাথে আবার কজও বসবে। এবং সাইন যেহেতু ভালো ভাইয়া, সাইন যেহেতু ভালো, তাই সাইনের যেহেতু প্লাস আছে, মাঝখানে কি হবে, প্লাস। মাইনাস থাকলে মাঝখানে মাইনাস হইতো, আমরা মাইনাসেরটা একটু পরে লিখবো। এই যে দেখো, আমি যদি মাইনাসেরটাও লিখাই ভাইয়া, এই যে দেখো আমি মাইনাস লিখি, এইখানে অ্যাঙ্গেল হিসাবে কি বসবে আমি জানি না, বাট এইটুকু জানি যে সাইনের সূত্রেতে সারা জীবন সাইন কস একসাথে থাকবে। মনে থাকবে পিচ্চিরা, সাইনের সূত্রতে সারা জীবন সাইন কস একসাথে থাকবে, মনে থাকবে পিচ্চিরা আমার। এখন একটু খেয়াল কর যে ভাইয়া এই যে মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানেও কি হবে, মাইনাস হবে। এবার দেখ খেয়াল কর পিচ্চিরা আমার, কত সূত্রটা কত সুন্দর, দেখ কত মানে ইজি সূত্রটা। এ বি আছে না, তুই কি করবি, একবার সাইনের সাথে এ দিবি, আর একবার সাইনের সাথে বি দিবি, আর এক কজের সাথে একবার বি দিবি আর এ দিবি, অর্থাৎ এ বি বি এ, সিম্পল কথা। একবার এ বি হবে আর একবার বি এ হবে, সিম্পল কথা। বুঝতে পেরেছিস পিচ্চিরা? তাহলে দেখো পোলাপান কত সোজা কনসেপ্ট ভাইয়া। সাইন যেহেতু ভালো, তাই সাইন যখন, সাইনের সূত্র যখন বসবে, সাইন কস একসাথে বসবে। এই দেখো সাইন কস একসাথে বসছে, সাইন কস একসাথে বসছে। এবং সাইন যেহেতু ভালো ছেলে, তাই মাঝখানে প্লাস থাকলে প্লাসই হবে, মাঝখানে মাইনাস থাকলে মাইনাসই হবে। আর কোন হিসাবে কি হবে, সাইন এ কস বি, সাইন বি কজ এ, মানে এ বি আর বি এ। বুঝতে পেরেছি পিচ্চিরা আমার? বলো তো দেখি বুঝছি কিনা, বলো ভাইয়া বুঝছি কিনা বলেন দেখি। এই কনসেপ্টটা একদম সোজা, তাই না পিচ্চিরা আমার? এই কনসেপ্টটা একদম সোজা, ঠিক বলেছি কিনা বলেন ভাইয়ারা, ঠিক বলেছি কিনা বলেন জনগণ? অবশ্যই পানির মতো সোজা, অবশ্যই পানির মতো সোজা পিচ্চিরা। এইবার চলো, কজ যেহেতু একটু ঘাড় তেরা টাইপের পোলাপান, কজ যেহেতু একটু ঘাড় তেরা টাইপের পোলাপান, তাই কজ যখন বসবে, হয় দুইটাই কজ বসবে, না হয় দুইটাই সাইন বসবে। খেয়াল করে দেখো, হয় দুইটাই কজ বসবে, এই দেখো দুইটাই কজ বসবে, আর না হয়
দুইটাই সাইন বসবে। মনে থাকবে পোলাপান, হয় দুইটাই কজ বসবে, না হয় দুইটাই সাইন বসবে। এইবার দেখ কনসেপ্ট খুবই সিম্পল ভাইয়া, কজ যেহেতু ঘাড় তেরা, তাই কজে যদি মাঝখানে প্লাস থাকে সূত্র হবে মাইনাস, আর কজে যদি মাঝখানে মাইনাস থাকে সূত্র হবে প্লাস। বুঝছি কিনা বলেন জনগণ? অবশ্যই আপনি বুঝছেন। কজে যদি মাঝখানে প্লাস থাকে সূত্র হবে মাইনাস, আর কজে যদি মাঝখানে মাইনাস থাকে সূত্র হবে প্লাস। ঠিক আছে পিচ্চিরা? তাহলে দেখো পোলাপান, এইখানে কি দিবা? ওই আগের মতোই এবি 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 এবি, এখানে আর বিয়ে দেওয়ার দরকার নেই, বিয়ে দিলেও অসুবিধা নেই, একই সূত্র। ঠিক আছে পোলাপান? তাহলে বলেন দেখি ভাইয়ারা, আপনি এই চারটা ফর্মুলা বুঝতে পারছেন কিনা বলেন? একদম পানির মতো সোজা না ভাইয়া? বল, খেয়াল করে দেখ। আমি আবারও বলি, সাইন হচ্ছে ভদ্র বালক। সাইন যেহেতু ভদ্র বালক তাই সাইন কজ একসাথে থাকবে। কজ যেহেতু অভদ্র বালক তাই কজ মানে তেরা বালক, তাই দুইটা কজ দুইটা সাইন হিসেবে থাকবে। কজে মাঝখানে প্লাস থাকলে সূত্র হবে মাইনাস, সাইনে মাঝখানে প্লাস থাকলে প্লাসই হবে সূত্রে। আর এ বি বিএ। ঠিক আছে জনগণ? তাহলে দেখেন জনগণ, এই যে সূত্র চারটা লিখলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সূত্র, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র, অ্যান্ড লাস্টলি এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার সূত্র। কয় গ্রুপে শেষ করে দিলাম? 2 গ্রুপে কিন্তু আমরা 4টা ফর্মুলা খুব ভালো মতো শেষ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা দেখো, একজন লিখছে ভাইয়া কস কি তার থেকেও ঘাড়তারা? কি বলবো, এই কষ্টটা আমি বুঝতেছি। সে যে কি পরিমাণ ঘাড়তারা সেটা আমি একমাত্র জানি। যাই হোক, তোমরা আর একটু বড় হও, তোমরা আরো ভালো মতো বুঝবা সে কি ঘাড়তারা নাকি ভালো। যাই হোক, খেয়াল করে দেখো পোলাপান, গ্রুপ 3 কষ্ট পোলাপান। দেখো গ্রুপ 3, দেখো এর কে বলছিস রে? এটা কে বলছিস? আরিফ উজ্জামান। তোকে আমার আমার পক্ষ থেকে তোর জন্য বুক ভরা ভালোবাসা। খেয়াল কর ভাইয়ারা, খেয়াল কর জনগণ। তাহলে চলো এখন ধরো আমরা গ্রুপ নাম্বার 3-তে চলে যাব। গ্রুপ নাম্বার 3 হচ্ছে গিয়ে tan এর সূত্র, tan a + b এর সূত্র। গ্রুপ নাম্বার 3 হচ্ছে tan a + b এর সূত্র। আমি আবারও বলে দিই ভাইয়া, গ্রুপ নাম্বার 2 হচ্ছে মেইন সূত্র। এগুলা মনে রাখতে হবে, এগুলার প্রমাণ আমাদের বইতে আছে, জীবনেও সিকিউতে আসবে না। এবং আমি যেহেতু এই ক্লাসগুলা কত কম ক্লাসে নেওয়া যায় সেই প্ল্যান করতেছি, যেহেতু যেই জিনিসগুলো আসবে না সেগুলো আমি পড়াচ্ছি না ভাইয়া। তোমার যদি মনে হয় যে ভাইয়া তোমার সূত্রের প্রমাণটা দরকার, তুমি বই থেকে দেখতে পারো, ঠিক আছে? বাট আমি তোমাকে টেকনিকটা বলে দিচ্ছি কেমনে মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো, কারণ এইগুলাই তোমাকে পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে। সূত্রের প্রমাণ আসবে না এইগুলোর, ঠিক আছে? এই জন্য এই 4টা সূত্রের আমি কোনো প্রমাণ দেখাই নাই। এইবার চলো খেয়াল করে দেখো পিচ্ছি, তাহলে আমি এখন যেই সূত্রটা দেখাবো সেটা হচ্ছে tan a + b এর সূত্র, আর দেখাবো হচ্ছে tan a - b এর সূত্র। ওকে, বুঝছি। এখন তুমি আমারে বলো, tan a + b কে কি ভাইয়া লিখতে পারে sin a + b cos a + b? অবশ্যই লিখতে পারে ভাইয়া। আমরা tan a + b কে কি লিখতে পারি sin a + b cos a + b? অবশ্যই লিখতে পারি। এখন দেখো, একটু আগেই কি বললাম, sin a + b ভাইয়া কি হবে? sin a + b হবে হচ্ছে গিয়ে sin a cos b। ওই যে sin cos একসাথে বসবে, আর মাঝখানে যেহেতু প্লাস আছে সূত্রেও প্লাস হবে, আর এখানে হবে sin b cos a। মানে বুঝতেই তো পারতেছো, sin a cos b sin b cos a, দুইটা, একটা সাইন একটা কজ হবে অলওয়েজ সাইনের সূত্রে। অন দ্য আদার হ্যান্ড কজের সূত্রে যেটা হবে, দুইটাই কজ হবে, না হয় দুইটাই সাইন হবে। অর্থাৎ সূত্রটা হবে cos a cos b মাইনাস, কেন মাইনাস দিব? কারণ মাঝখানে প্লাস আছে, কজ যেহেতু ঘাড়তেরা, তাহলে এটা হবে sin a sin b। লজিক বুঝছে কিনা বলেন ভাইয়ারা? লজিক বুঝছে কিনা বলেন? এইবার চলো খেয়াল করো ভাইয়া, এখন খেয়াল করো জনগণ, এই যে রাশিটা আছে এখান থেকে আমি tan এ কেমনে কনভার্ট করব? কারণ আমার আছে tan a + b, তাহলে tan এ কনভার্ট করতে হবে। tan এ কনভার্ট করার জন্য তোমাকে সব সময় লব এবং হরকে cos দিয়ে ভাগ করতে হয়। অলওয়েজ মনে রাখবা, tan এ যখন তুমি কনভার্ট করতে চাবা তখন লব এবং হরকে অলওয়েজ cos দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পেরেছো? তাই আমি যে কাজটা করব, উপরে নিচে cos a * cos b দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছি ভাইয়া? উপরে নিচে cos a * cos দিয়ে ভাগ করব। তাহলে তুমি যদি উপরে নিচে মানে লব এবং হরে cos a * cos দিয়ে ভাগ করো, cos b দিয়ে ভাগ করো, তাহলে দেখো তো ভাইয়া এরকম আসে কিনা?
দেখো তো ভাইয়া এরকম আসে কিনা পোলাপান, এই যে দেখো cos a ইন্টু cos b দিয়ে ভাগ করব, এখানেও আমরা cos a ইন্টু cos b দিয়ে ভাগ করব, এই সেম জিনিস এইখানেও কাজ করব, cos a ইন্টু cos b। সবাইকে আমরা কি দিয়ে ভাগ করে দিলাম বলো তো দেখি, cos a ইন্টু cos b দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এইবার বলেন পোলাপান, খেয়াল করে দেখেন যখন উপরে আমরা cos a এবং cos b দিয়ে ভাগ করতেছি, cos b কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, এখানে cos a কাটাকাটি চলে যাচ্ছে, এখানে তো পুরাটাই কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানে কিছু যাচ্ছে না, বাট এখানে sin a বাই cos a আছে, sin b বাই cos b আছে। এইবার দেখ আল্লাহর কি কুদরত, দেখ ভাইয়া আল্লাহর কি কুদরত, দেখ ভাইরা, দেখো জনগণ, sin a বাই cos a মানে হচ্ছে গিয়ে tan a, অন দ্য আদার হ্যান্ড sin b বাই cos b মানে হচ্ছে গিয়ে tan b, মাঝখানে কি দিব, প্লাস দিব, এবং ভাইয়া এখানে যেহেতু সবই কাটাকাটি চলে যাচ্ছে, রেজাল্ট আসে কত 1, অ্যান্ড এইখানে আসবে হচ্ছে tan a ইন্টু tan b, অর্থাৎ sin a প্লাস b এর সূত্রটা হচ্ছে গিয়ে উপরে যোগ, যেহেতু tan হচ্ছে sin এরই ছোট ভাই, তাই উপরে যোগ হবে আর নিচে হবে বিয়োগ, মনে থাকবে উপরে যোগ হবে নিচে হবে বিয়োগ, tan এর বেলায় উপরে যোগ হবে নিচে হবে বিয়োগ, উপরে হবে tan a প্লাস tan b, নিচে হবে 1 মাইনাস tan a tan b, অর্থাৎ যাহা থাকবে মাঝখানে যদি প্লাস থাকে উপরে হবে প্লাস নিচে হবে মাইনাস, মাঝখানে যদি মাইনাস থাকে উপরে হবে মাইনাস নিচে হবে প্লাস, অর্থাৎ নেক্সট যে সূত্রটা যদি তুমি tan a মাইনাস b এর সূত্র লিখতা, অনুরূপভাবে তুমি যদি tan a মাইনাস b এর সূত্র লিখতা, তাইলে যেটা হইতো উপরে হবে মাইনাস নিচে হবে হচ্ছে গিয়ে প্লাস। তাহলে এই যে আরো দুইটা সূত্র দেখলাম, এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র আর এইটা হচ্ছে আমাদের 6 নাম্বার সূত্র। তাহলে গ্রুপ 3টা শিখায় ফেললাম, 6টা ফর্মুলা শিখায় ফেললাম। ভাইয়া সূত্রগুলো মুখস্থ রাখা কোনো কঠিন কিছু, একদম সোজা। দেখো ভাইয়া প্রথম 2টা গ্রুপে যে সূত্র শিখলাম সেটা হচ্ছে সাইন গ্রুপ আর কস গ্রুপ, আর 3য় নাম্বার গ্রুপটা সেটা হচ্ছে গিয়ে ট্যান গ্রুপ। মনে থাকবে পিচ্চিরা? বলো তো দেখি এই প্রসেসটা তুমি বুঝছো কিনা ভাইয়া, বলো তো দেখি জনগণ, দেখো তো বলো তো দেখি জনগণ তুমি বুঝছো কিনা এটা, বলো বলো বলো। আচ্ছা আচ্ছা বলো, আচ্ছা ঠিক আছে, সবাই নিশ্চয়ই বুঝে গেছো, হ্যাঁ সবাই বুঝে গেছো। ওকে চলো তাহলে, চলো আমরা এবার গ্রুপ 4-এ চলে যাই, ঠিক আছে? চলো ভাইয়ারা আমরা হচ্ছে গিয়ে গ্রুপ 4-এ চলে যাই। গ্রুপ 4-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে কটের সূত্র। ট্যানের সূত্র দেখে ফেলছি, তাহলে ভাইয়া কটের সূত্র দেখবো না? সেম ভাবে তুমি যদি কটের সূত্রটা অ্যাপ্লাই করতে চাও, তাহলে কট যেন কি হয় ভাইয়া, ট্যানের জাস্ট উল্টা। কট যেন কি হয় ভাইয়া, ট্যানের জাস্ট উল্টা। তাহলে কটের জন্য উপরে হবে cos a প্লাস বি এবং নিচে হবে sin a প্লাস বি। এবং তুমি যদি ক্যালকুলেট করে দেখো, এটা আমি একবারে ডিরেক্ট লিখতেছি, cot a প্লাস বি এর যে সূত্রটা হবে সেইটা হবে হচ্ছে গিয়ে cot a ইন্টু cot b, cot a ইন্টু cot b, তারপরে হবে হচ্ছে গিয়ে -1 ডিভাইডেড বাই cot a প্লাস cot b। দেখো খেয়াল করে ভাইয়া, এই সূত্র দেখো ভাইয়া বুঝো কিনা তুমি, এই সূত্রটা দেখো ভাইয়া তুমি বুঝো কিনা। আমার বিশ্বাস তুমি এই সূত্র বুঝবা ভাইয়া। বলো তো দেখি এই সূত্রটা বুঝো কিনা ভাইয়া। সূত্রটা কি ভাইয়া, cot a ইন্টু cot b -1 ডিভাইডেড বাই cot a প্লাস cot b, মানে জাস্ট এইটার উল্টা। দেখো আগে উপরে প্লাস ছিল নিচে মাইনাস, আর এখন দেখো ভাইয়া উপরে মাইনাস নিচে প্লাস। আগে যেটা ছিল, আগে নিচে গুণাকারে ছিল, এখন উপরে গুণাকারে। জাস্ট ফর্মুলাটা এইরকমই, ঠিক আছে? তুমি এই ফর্মুলাটা কেমনে বাইর করলাম আমি, এই যে এইরকম করে যেভাবে ডিরাইভ করছিলাম সেইভাবে করে আমরা হচ্ছে কটে ডিরাইভ করব। ট্যানের জন্য আমরা হচ্ছে উপরে নিচে কস দিয়ে ভাগ করছিলাম, cos a ইন্টু cos b দিয়ে, আর কটের জন্য আমরা ভাগ করব হচ্ছে sin a ইন্টু sin b দিয়ে। ঠিক আছে পিচ্চিরা? একটু বাসায় এইটা কইরো, ঠিক আছে? আর সবাই তো নিশ্চয়ই নোট লিখতেছো নাকি? সবাই তো নিশ্চয়ই নোটটা লিখে ফেলতেছো নাকি জনগণ?
নোট তো সবাই করতেছো তাই না পিচ্চিরা? নোট তো সবাই করতেছো ভাইয়া, বলো তো দেখি নোট করতেছো কিনা। আচ্ছা, নোট নিশ্চয়ই তোমরা করে ফেলতেছো। এইবার চলো ভাইয়ারা আমার নেক্সট সূত্রটা, একই সূত্র যদি আমি a মাইনাস বি এর জন্য দেখাই তাহলে জাস্ট প্লাস আর মাইনাসে চেঞ্জ হবে, প্লাস আর মাইনাসে চেঞ্জ হবে, ঠিক আছে? একই সূত্র যদি আমি এখানে দেখাই তাহলে জাস্ট প্লাস আর মাইনাসে চেঞ্জ হবে। তো এই যে সূত্রটা তুমি দেখতেছো এইটা হচ্ছে 8 নাম্বার সূত্র। তো পোলাপান দেখতে দেখতে আমাদের 8টা সূত্র কিন্তু হয়ে গেল, এবং এই 8টা সূত্র হচ্ছে ত্রিকোণমিতির মেইন সূত্রাবলী। এই 8টা সূত্র হচ্ছে ত্রিকোণমিতির মেইন সূত্রাবলী, ঠিক আছে? মেইন সূত্রাবলী। তো এই 8টা সূত্র অবশ্যই তোমাকে পারতে হবে, ঠিক আছে পোলাপান? এই 8টা সূত্র অবশ্যই পারতে হবে। এবং গেইজ হোয়াট, এই 8টা সূত্র তুমি দেখেই বুঝতে পারবা যে এই 8টা সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে। এটার আসলে টেকনিক শেখার কিছু নেই, এই 8টা সূত্র তুমি দেখেই বুঝতে পারবা। এবং এইটা মনে রাখার টেকনিকটা কি, ওই যে সাইন কজ যে ভদ্র বালক আর কজ হচ্ছে তেরা বালক, ওইটা দিয়েই মনে রাখতে পারবা। ঠিক আছে জনগণ? ঠিক আছে পিচ্চিরা? চলো এইবার চলো আমরা নেক্সট গ্রুপে চলে যাই। এইবার চলো ভাইয়ারা আমরা নেক্সট যৌগিক কোণের যে সূত্রাবলী আছে সেই গ্রুপে চলে যাই। চলো দেখি একটু সেই গ্রুপে চলে যাই। গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5, ওকে? এখন দেখো গ্রুপ নাম্বার 5টা আসলে কি। দেখো একটু আগে তুমি সাইন এ প্লাস বি আর হচ্ছে গিয়ে সাইন এ মাইনাস বি এর সূত্র শিখছো না ভাইয়া? বলো, সাইন এ প্লাস বি মানে আসলে কি? সাইন এ কস বি প্লাস সাইন বি কজ এ। অন দ্য আদার হ্যান্ড সাইন এ মাইনাস বি এর সূত্র যেটা, সেটা হচ্ছে গিয়ে সাইন এ কস বি মাইনাস সাইন বি কজ এ। এখন তুমি যদি এই দুইটারে যোগ করো তাহলে একটা সূত্র তুমি পাবা। সেই সূত্রটা হচ্ছে গিয়ে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু, এই দুইটা তো যদি যোগ করো তুমি তাহলে এই দুইটা তো কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি 2 সাইন এ কস বি। অর্থাৎ যৌগিক কোণ দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে যে রেজাল্টটা থাকবে সেটা হচ্ছে 2 সাইন এ ইন্টু কস বি। মনে থাকবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর যে সূত্রটা সেটা হচ্ছে 2 সাইন এ ইন্টু কস বি। একটা জিনিস মনে রাখবা ভাইয়া, যখন তোমাকে যোগ থেকে গুণে যেতে হবে, সরি গুণ থেকে যোগে যেতে হবে, গুণ থেকে যোগে যেতে হবে, তখন এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা। ধরো 2 সাইনে কস বি দেওয়া আছে, তোমাকে যেতে হবে হচ্ছে যোগে, মানে মাঝখানে প্লাস, দুইটা সাইনের প্লাসে যেতে হবে কোনো একটা সিচুয়েশনে। ধরো ম্যাথের কোনো একটা সিচুয়েশনে ধরো গুণ আকারে তোমার আছে, তোমাকে যেতে হবে প্লাসে, তুমি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। এবং গেইজ হোয়াট, এটা যেহেতু সাইনের সূত্র, দেখো একটা সাইন একটা কজ আছে, মানে সাইন চিরজীবনের জন্যই ভালো, ভদ্র বালক, পুরাই আমার মতো, আমি পরিবারের বড় ছেলে, বুঝতে পেরেছিস? তো খেয়াল করে দেখ পিচ্চিরা আমার, এই সূত্র বুঝছি কিনা বল। এই সূত্রটা হচ্ছে আমাদের 9 নাম্বার সূত্র। এইবার চলো যদি তুমি বিয়োগ করো ভাইয়া, যদি তুমি বিয়োগ করো তাহলে কি হবে? যদি তুমি বিয়োগ করো তাহলে যেটা হবে ভাইয়া সেটা হলো এইরকম, খেয়াল করে দেখো। যদি তুমি বিয়োগ করো তাহলে যেটা হবে একটু তাকাও, দেখো ভাইয়া বিয়োগ করলে এই দুইটা কাটাকাটি চলে যাবে, এই যে দেখো বিয়োগ করলে এটা কাটাকাটি চলে যাবে, বিয়োগ করলে এটা কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে পরের দুইটা, অর্থাৎ সূত্র হবে 2 সাইন বি কজ এ। মানে ছোট কোণটা আগে হবে, মানে সেকেন্ড যেটা সেটা আগে হবে, বি আগে হবে, সাইনের সাথে বি বসবে, যেহেতু মাঝখানে মাইনাস আছে, আর মাঝখানে প্লাস থাকলে সাইনের সাথে এ বসতো, মানে প্রথমে যেটা আছে সেটা বসতো। তো এই সূত্রটা আমাদের হচ্ছে গিয়ে 10 নাম্বার সূত্র। যখন তোমাকে গুণ থেকে যোগে যেতে হবে, যখন তোমাকে গুণ থেকে যোগে যেতে হবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ভাইয়া বুঝছে কিনা বলেন? যখন তোমাকে গুণ থেকে যোগে যেতে হবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে দেখো গ্রুপ নাম্বার 5 বুঝছে কিনা ভাইয়া বলো? একদম ইজি না ভাইয়া? বল কথা ঠিক কিনা বল ভাইয়ারা? অবশ্যই ইজি। কি ভাইয়া বল দেখি? সাইন এ প্লাস বি
প্লাস সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে গিয়ে 2 সাইন এ কস বি, মানে এ মাঝখানে যেহেতু প্লাস আছে তো খেয়াল কর পিচ্চিরা, মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সাইনের সাথে এ হবে, মানে প্রথমটা হবে, আর মাঝখানে যদি মাইনাস থাকে সাইনের সাথে ছোট কোণটা হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে রাখবা, যখন গুণ আকারে থাকবে তখন সাইনের সাথে ছোট কোণটা থাকবে, ছোট অ্যাঙ্গেলটা যখন সাইনের সাথে থাকবে, এটা হচ্ছে ছোট অ্যাঙ্গেলটা, ছোট অ্যাঙ্গেল যদি সাইনের সাথে থাকে তাহলে সূত্র হবে মাইনাস, আর বড় অ্যাঙ্গেলটা যদি সাইনের সাথে থাকে সূত্র হবে প্লাস। মনে থাকবে, কারণ এটা যেহেতু গুণ থেকে যোগে যাওয়ার সূত্র। একটা জিনিস মনে রাখবি পিচ্চিরা, সাইনের সাথে যখন ছোট অ্যাঙ্গেলটা থাকবে তখন তুই মাঝখানে লিখবি মাইনাস, আর সাইনের সাথে যখন বড় অ্যাঙ্গেলটা থাকবে তখন তুই মাঝখানে লাগবি হচ্ছে ভাইয়া প্লাস। তো ভাইয়া বুঝছি কিনা বলেন, গ্রুপ নাম্বার 5 বুঝছো কিনা বলো। তো গ্রুপ নাম্বার 5 আমাদের শেষ, 10টা ফর্মুলাও আমাদের শেষ। মানে দেখছো, দেখতে দেখতে গল্পের মধ্যে দিয়েই আমরা 10টা ফর্মুলা শিখে ফেললাম। এইবার চলো আমরা হচ্ছে গিয়ে গ্রুপ নাম্বার 6-এ চলে যাই, মানে কজের যেটা সেইটাতে চলে যাই। ঠিক আছে ভাইয়া, গ্রুপ নাম্বার 6-এ চলে যাই, চলেন ভাইয়া। গ্রুপ নাম্বার 6-এ আমি যেটা শিখাবো সেটা হচ্ছে কজের সূত্র। তাহলে দেখো, কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি, এটা সূত্র কি ছিল? কজ এ কজ বি, যেহেতু মাঝখানে মাইনাস আছে তো প্লাস হবে সূত্র, তাই না? এটা হবে সাইন এ সাইন বি। অন দ্য আদার হ্যান্ড কজ এ প্লাস বি, দেখো কজ যে ঘাড়তারা এটা দেখেই বোঝা যায়, দেখ উপরে মাইনাস, দেখ শুরুতে মাইনাস লিখছি আমি, মানে কজ যে ঘাড়তারা এটা দেখেই বোঝা যায়, এটা মানে দেখেই বোঝা যায় পরিবারের ছোট ছেলের মতো, বুঝছো? পরিবারের ছোট ছেলের মতো। তো চলো দেখি পিচ্চিরা, এইখানে যদি আমি প্লাস করি, এইখানে যদি ভাইয়া প্লাস করেন, যদি ভাইয়া প্লাস করেন তাহলে কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। দেখো কজের সূত্র শুরুতে নেগেটিভ হবে, কজের সূত্র শুরুতে এ মাইনাস বি হবে। অন দ্য আদার হ্যান্ড সাইনের সূত্র শুরুতে এ প্লাস বি হবে। এই জিনিসটা মনে রাখবা, কজের সূত্র শুরুতে এ মাইনাস বি হবে, অন দ্য আদার হ্যান্ড সাইনের সূত্র হবে হচ্ছে এ প্লাস বি। ওকে, তো দেখেন পিচ্চিরা আমার, খেয়াল করে দেখেন, যখন আপনি যোগ করবেন এই দুইটা তো ক্রসেস আউট, কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে কি ভাইয়া বলো দেখি, 2 cos a cos b থাকবে। বুঝছি কিনা বলেন ভাইয়া, বুঝছি কিনা? অর্থাৎ আপনি যখন দেখবেন দুইটাই cos, যে দেখছেন সূত্রতে কিন্তু দুইটাই cos চলে আসছে, আমি বলছিলাম হয় দুইটাই cos হবে cos-এর সূত্রে, না হয় দুইটাই sin হবে। তো দেখেন পিচ্চিরা, সূত্রতে যখন দুইটাই cos থাকবে তখন মাঝখানে দিবেন আপনি প্লাস, আর একটু পর আমি দেখাবো যখন সূত্রে দুইটাই সাইন থাকবে তখন আপনি দিবেন মাঝখানে মাইনাস। আর একই রকম কথা যে কজ যেহেতু ঘাটতারা তাই আগে এ মাইনাস বি বসছে। অন দ্য আদার হ্যান্ড সাইন যেহেতু ভদ্র তাই আগে এ প্লাস বি বসছে। আর এই সূত্রগুলো আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমার রাশিতে আছে গুণ বাট আমার যেতে হবে যোগে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে ভাইয়ারা, তাহলে দেখো খেয়াল করে এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব ভাইয়া বলেন দেখি। এই সূত্র হচ্ছে যখন গুণ থেকে আমার একটা রাশিতে গুণ আকারে আছে, সেখান থেকে আমার যেতে হবে হচ্ছে যোগ আকারে। তো এই সূত্রটা হচ্ছে গিয়ে আমাদের 11 নাম্বার সূত্র। অলরেডি দেখতে দেখতে 11টা সূত্র হয়ে গেল। এইবার চলো ভাইয়া, এইবার চলো আমরা যদি মাইনাস নেই, যদি দুইটা বিয়োগ করি তাইলে কি হবে ভাইয়া বলো দেখি। এই গ্রুপ নাম্বার 6-এ যদি আমরা দুইটা বিয়োগ করি তাহলে তো পরের দুইটা প্লাস হবে, তাই না? মানে যদি বিয়োগ করে দেন, ধরেন যদি দুইটা বিয়োগ করেন তাহলে এটা প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, তখন এটা কাটাকাটি চলে যাবে, এবং বিয়োগ করলে দুইটাই সাইন হবে। বিয়োগ করলে দুইটাই কি হবে পোলাপান? সাইন হবে। বুঝছি কিনা বলেন, বুঝছি কিনা বলেন, কথাক্ষণ ঠিক কিনা বেঠিক? বুঝতে পেরেছো জনগণ? বুঝাতে পেরেছি আমি? বুঝতে পেরেছো তুমি নিশ্চয়ই ভাইয়েরা? খেয়াল করে দেখো, যদি মাঝখানে প্লাস থাকে তাহলে হবে 2 cos a cos b, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে হবে 2 sin a sin b। ঠিক আছে? এবং ভাইয়া একই কথা আবারও বলি, কজের বেলায় আগে নেগেটিভ হবে আর সাইনের বেলায় আগে হবে পজিটিভ। তো নিশ্চয়ই ভাইয়া এই সূত্র দুইটা তুমি বুঝতে পেরেছো, অর্থাৎ গ্রুপ নাম্বার 6 তুমি
বুঝতে পেরেছো। তো যেটা বলতেছিলাম পিচ্চিরা আমার, যে গ্রুপ 6-এ আমরা হচ্ছে গিয়ে যেই সূত্রগুলো হচ্ছে আমরা যখন গুণ থেকে যোগে যেতে হবে, মানে হচ্ছে একটা লাইনে ধরো গুণ আকারে আছে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন কস বা সাইন 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 বা কস কস, দুইটা গুণ আকারে আছে, আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে যোগে বা বিয়োগে। তখন হচ্ছে গিয়ে আমরা এই গ্রুপ 5 কিংবা গ্রুপ 6-এর সূত্র অ্যাপ্লাই করব। যখন আমার একটা সাইন একটা কস থাকবে তখন আমরা গ্রুপ 5-এর সূত্র অ্যাপ্লাই করব। যখন দুইটাই সাইন কিংবা দুইটাই কস থাকবে তখন হচ্ছে আমরা গ্রুপ 6-এর সূত্র অ্যাপ্লাই করব। সো আমাদের প্রায় 12টা সূত্র অলরেডি হয়ে গেছে। সো বাকি থাকবে হচ্ছে গিয়ে হোপফুলি আমাদের আর 4টা, আর হচ্ছে গিয়ে আর কয়েকটা গ্রুপ বাকি থাকবে। তো চলো সেই গ্রুপে চলে যায়। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু তাড়াতাড়ি বলো, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু তাড়াতাড়ি বলো ভাইয়া। আবার মনে হয় লাইভ কি অফ হয়ে গেল, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বলো আমাকে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলো জানো ভাই আমাকে। কথা মনে হয় শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। তো চলো আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টে চলে যাই, ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড অংশে চলে যাই। তো চলো তো দেখি পিচ্চিরা, আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড অংশে চলে যাই। তো সেকেন্ড পার্টে আমাদের আজকের ক্লাসের সেকেন্ড সেগমেন্টে আমরা শুরু যেটা দিয়ে করব, মানে গ্রুপ নাম্বার 7 যেটা হবে আর কি আমাদের গ্রুপ নাম্বার 7-এ আমরা হচ্ছে গিয়ে এখন, ভাইয়া একটু আগে আপনি গুণ থেকে যোগে যাওয়ার কনসেপ্ট দেখালেন, তাহলে যোগ থেকে গুণে যাওয়ার এরকম কি কোনো কনসেপ্ট নাই? উত্তর হচ্ছে হ্যাঁ আছে ভাইয়া। তাহলে চলো সেই কনসেপ্টটা আমরা দেখি একটু, যে আমাদের যোগ থেকে কিভাবে হচ্ছে গুণে যেতে চায় সেই কনসেপ্টটা আমরা একটু দেখি, ঠিক আছে পিচ্চিরা? তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটু আগে সূত্রগুলো দেখে আসলাম। সূত্রগুলো কি ছিল? সাইন এ প্লাস বি এর সূত্র ছিল এবং সাইন এ মাইনাস বি এর সূত্র ছিল। তো এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে গিয়ে লেটস সে যে এ প্লাস বি কে আমরা হচ্ছে গিয়ে সি ধরে নিব এবং এ মাইনাস বি কে আমরা হচ্ছে গিয়ে ডি ধরে নিব, ঠিক আছে? আমরা ধরে নিলাম ভাই যে এ প্লাস বি যেটা সেটা হচ্ছে সি এবং এ মাইনাস বি যেটা সেটা হচ্ছে গিয়ে ডি। তাহলে যেটা দাঁড়ায় একটু দেখো তো পিচ্চিরা, আমাদের যে সূত্রটা ছিল, যে একটু আগে যে গ্রুপ নাম্বার 6 থেকে যে সূত্রটা, মানে 5 থেকে যে সূত্রটা পাইলাম, সেই সূত্রটা কি? যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে গিয়ে 2 সাইন এ কস বি, তাই না পিচ্চি? এখন দেখো এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি এর পরিবর্তে ভাইয়া সি লিখতে পারে এবং এ মাইনাস বি এর পরিবর্তে ভাইয়া লিখতে পারে হচ্ছে ডি। যেহেতু আপনি ভাইয়া ধরেই নিছেন যে এ প্লাস বি হবে হচ্ছে সি এবং এ মাইনাস বি হবে হচ্ছে গিয়ে ডি, তাহলে আপনি যেহেতু ধরেই নিছেন তো জাস্ট আপনি হচ্ছে ভ্যালুগুলো বসায় দেন। এখন দেখেন, এ প্লাস বি যদি সি হয় এবং এ মাইনাস বি যদি ডি হয়, তাহলে এই দুইটাকে আপনি যদি যোগ করেন একবার, যোগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে 2a সমান সমান সি প্লাস ডি, বা বলতে পারো এ হবে হচ্ছে গিয়ে সি প্লাস ডি বাই 2। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি বিয়োগ করো, বিয়োগ করলে যেটা পাবা সেটা হচ্ছে 2b সমান সমান হচ্ছে সি মাইনাস ডি, বা বি সমান সমান হবে হচ্ছে সি মাইনাস ডি বাই 2। বলো তো ভাইয়া বুঝছো কিনা যে ভাইয়া যখন তুমি এই দুইটাকে যোগ করবা তখন যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 2a সমান সমান সি প্লাস ডি, বা রেজাল্ট আসবে a ইকুয়ালস টু সি প্লাস ডি বাই 2, আর পরবর্তীতে আসবে হচ্ছে বিয়োগ করলে b ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই 2। তাহলে সেই দুইটা জিনিস তুমি এইখানে লিখতে পারো কিনা বলো ভাইয়া? এর পরিবর্তে তুমি লিখতে পারো সি প্লাস ডি বাই 2 এবং বি এর পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছে সি মাইনাস ডি বাই 2। অতএব ভাইয়া তুমি মনে রাখবা যে দুইটা ত্রিকোণমিতিক, মানে সাইনের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত যদি তুমি যোগ করো, ভাইয়া তুমি যোগ করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তুমি যদি এখন যোগ থেকে গুণে যেতে চাও, তাহলে তুমি চোখ বন্ধ করে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। চোখ বন্ধ করে তুমি ভাইয়া এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। জাস্ট কি করতে হবে? যোগ থেকে তোমাকে গুণে যেতে হবে, ঠিক আছে ভাইয়া? এবং সূত্রটা কি? যোগ যেটা থাকবে সি আর ডি যেটা থাকবে অ্যাঙ্গেল দুইটা, ওইটাকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবা, আর একবার হচ্ছে গিয়ে
বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা। আর সামনে কত আসবে ভাইয়া বলো তো দেখি? 2 আসবে। সামনে আসবে 2 অ্যান্ড ভাইয়া তুমি সাইন সি প্লাস সাইন ডি থেকে কেমনে যাবা গুণে? জাস্ট একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবা আর একবার হচ্ছে গিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে পিচ্চিরা, বলেন দেখি এইটা বুঝছেন কিনা বলেন দেখি ভাইয়া। এইটা হচ্ছে আমাদের 13 নাম্বার সূত্র। ভাইয়া বুঝছে কিনা বলেন তো দেখি পিচ্চিরা আমার? ভাইয়া বলেন তো দেখি বুঝছেন কিনা? বুঝছেন কিনা বলেন তো দেখি? বুঝে গেছে কিনা বলেন তো দেখি? ওকে ওকে, বুঝে গেছি। এইবার চলেন পিচ্চিরা আমার, আমরা হচ্ছে গিয়ে যদি বিয়োগ করি তখন কি হবে? যদি এই দুইটার মানে বিয়োগের যে সূত্রটা ছিল তখন সেইটা যদি অ্যাপ্লাই করি, মানে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর যে সূত্র দুইটা ছিল সেই দুইটা যদি বিয়োগ করতাম তাহলে কি আসতো? সাইন বি কজে আসতো। ওই যে সাইন যেহেতু ভদ্রবালক তাই একটা সাইন হবে আর একটা কি হবে? কজ হবে। তাইলে ভাইয়া এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর যে সূত্র সেটা হবে হচ্ছে গিয়ে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 কজ সি প্লাস ডি বাই 2। মানে একই সূত্র জাস্ট উল্টা। ঠিক আছে, একই সূত্র জাস্ট ভাই উল্টা, মনে থাকবে। একই সূত্র জাস্ট কি হবে ভাইয়া বলেন তো দেখি? উল্টা। ঠিক আছে, বুঝছি কিনা বলেন? সেম সূত্র, ওই একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবেন আর একবার হচ্ছে গিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন। তবে বিয়োগ করে যখন 2 দিয়ে আপনি ভাগ করবেন সেটা এখন সাইনের আন্ডারে হবে, কারণ মাঝখানে বিয়োগ আছে। আর ওই যে যেহেতু বললাম সাইন ভদ্রবালক, যা থাকবে তাই হবে সাইনে। যেমন এখানে মাইনাস আছে তাই সাইনে নেগেটিভ হয়েছে, এখানে যদি প্লাস থাকতো সাইনে পজিটিভ হইতো। সিম্পল কথা। মাঝখানে যদি প্লাস থাকে সাইনে হবে প্লাস, মাঝখানে যদি মাইনাস থাকে সাইনে হবে মাইনাস। সাইন যেহেতু ভদ্রবালক। ঠিক আছে পিচ্চিরা, সাইন যেহেতু ভদ্রবালক এইটাই হবে। এইবার চলো ভাইয়ারা, তাইলে সাইনের কনসেপ্ট তো ডান, এইবার চলো ভাইয়া গ্রুপ 8 এ চলে যাই। গ্রুপ 8 হবে হচ্ছে গিয়ে কজের কনসেপ্ট। ঠিক আছে পিচ্চিরা, চলেন তাহলে আমরা 14টা সূত্র অলরেডি পড়ায় ফেললাম। এইবার চলেন আমরা একটু গ্রুপ 8 এ যাব, যেখানে আমরা শিখবো হচ্ছে কজের কনসেপ্ট। পিচ্চিরা, কার কনসেপ্ট দেখবো? কজের কনসেপ্ট। ভাইয়া বলেন দেখি, আগের কনসেপ্ট মনে আছে যে এ কি ভাইয়া? এ হচ্ছে সি প্লাস ডি বাই 2 এবং বি হচ্ছে সি মাইনাস ডি বাই 2। এই যে দেখেন, এইটুকু লিখছেন কিনা আপনারা বলেন? এইটা লিখছেন কিনা আপনারা বলেন? এইখানে দেখেন এ আর বি কিন্তু আপনি বের করে আসছেন। এ হচ্ছে সি প্লাস ডি বাই 2, বি হচ্ছে সি মাইনাস ডি বাই 2। তাহলে এই দুইটাই আমি হচ্ছে গিয়ে এইখানে লিখলাম। ঠিক আছে, এখন চলো কজের যে সূত্রটা, সেই সূত্রটা কি ভাইয়া বলো তো দেখি? কজ হচ্ছে কজ এ মাইনাস বি প্লাস কজ এ প্লাস বি। এই সূত্রটা কি ছিল? এই সূত্রটা ছিল হচ্ছে 2 কজ এ কজ বি, মানে দুইটাই কজ। কজ যেহেতু ঘাড় তেরা তাই দুইটাই কি হবে? কজ হবে। ঠিক আছে না পিচ্চিরা? কজ যেহেতু ঘাড় তেরা তাই দুইটাই হবে কজ। এখন দেখো আগের মতোই ভাইয়া এ মাইনাস বি এর পরিবর্তে কি বসাবে? বি বসাবে এবং এ প্লাস বি এর পরিবর্তে ভাইয়া বসাবে হচ্ছে সি। যদি এটা ভাইয়া বসায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2। and এই দুইটাকে যদি আকপিস করি, আকপিস তো করতেই পারি তাই না ভাইয়া? এই দুইটাকে যদি ভাইয়া আপনি আকপিস করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এই টাইপের। খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে যেটা পাবেন এইটা হচ্ছে এই টাইপের। আগেই বলছিলাম কজ ঘাড় তারা। দেখো যোগ থেকে যখন তুমি গুণে যেতে চাবা দুইটাই কজ হবে, কারণ মাঝখানে আছে প্লাস। মাঝখানে যেহেতু প্লাস আছে দুইটাই হবে কজ। একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবা আর একবার হচ্ছে গিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবেন। এই যে দেখেন সূত্রটা, এই যে দেখেন পিচ্চিরা আমার সূত্রটা, এইটা হচ্ছে গিয়ে আমাদের 15 নাম্বার সূত্র। এটা হচ্ছে আমাদের 15 নাম্বার সূত্র। আগেই বলতেছি এটা কখন আমি অ্যাপ্লাই করব? যখন আমার একটা রাশিতে যোগ আছে সেখান থেকে আপনার যাইতে হবে হচ্ছে গুণে। যখন একটা রাশিতে যোগ আছে এবং সেখান থেকে যাইতে হবে গুণে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। বলেন দেখি বুঝছেন কিনা ভাইয়ারা? বলেন দেখি বুঝছেন কিনা? অবশ্যই বুঝছেন নিশ্চয়ই ভাইয়ারা। এই বলেন দেখি বুঝছে কিনা? বলেন দেখি পিচ্চিরা আমার। অবশ্যই বুঝছেন ভাইয়া, আপনারা খুব ভালো মতো নিশ্চয়ই বুঝে গেছেন। এইবার চলেন জনগণ, এইবার চলেন আমরা একটুখানি
বিয়োগের বেলাটা যাই, কারণ কজের বিয়োগের বেলাটা অনেক ইন্টারেস্টিং, বিয়োগের পার্টটা অনেক ইন্টারেস্টিং। দেখো তো পিচ্চিরা, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এইটা মানে আসলে কি? মানে হচ্ছে 2 sin a sin b, তাই না পিচ্চিরা? তো এখন দেখো খেয়াল করে, a মাইনাস বি কি ছিল? cos d ছিল, তাই না? এবং a প্লাস বি ছিল কি? cos c। তাহলে cos d মাইনাস cos c হবে একবার যোগ করে 2 দিয়ে ভাগ আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এবার ভাইয়া এই সূত্রটা মনে রাখলেও তুমি পারবা, বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি যেহেতু সি কে আগে রেখে মুখস্থ রাখতেছো, তাই তুমি যে কাজ করবা, উভয় পক্ষে একটা নেগেটিভ দিয়ে গুণ দিয়ে দিবা, উভয় পক্ষে একটা নেগেটিভ দিয়ে গুণ করে দিবা। ধরে নাও আমি উভয় পক্ষে একটা নেগেটিভ দিয়ে গুণ দিয়ে দিছি, যখন আমি উভয় পক্ষে নেগেটিভ দিয়ে গুণ দিয়ে দিব তখন কিন্তু সিটা কস সিটা সামনে চলে আসবে, এবং যখন নেগেটিভ দিয়ে গুণ দিয়ে দিবেন ভাইয়া তখন এখানে একটা নেগেটিভ গুণ হবে। এবং এই নেগেটিভটা কেমনে আসে দেখেন, এই যে দেখেন cos c মাইনাস ডি, এটাকে যদি আপনি পিস করেন মানে d মাইনাস সি করেন, তখন কি সামনে একটা নেগেটিভ চলে আসে না? মানে এই যে রাশিটা এইখানে আমি যদি এইভাবে লিখি জিনিসটাকে, এই যে এইভাবে যদি লিখি আমরা, এই যে জিনিসটাকে আমরা এইভাবে যদি লিখি দেখেন, এইভাবে যদি লিখি দেখেন, মাইনাস সাইন ডি মাইনাস সি বাই 2, তুমি কি রাগ করবা ভাইয়া? বলো, তোমার রাগের কোনো প্রশ্নই আসে না। এটাকে যদি এইভাবে লিখি তুমি রাগ করবে না, কারণ মাইনাস সামনে কমন নিয়ে আসছি, এই জন্য ডি সামনে চলে আসছে। অ্যান্ড এই যে দেখো, যখন তুমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করবা, এই মাইনাস কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আর এই মাইনাস যখন ভ্যানিশ হয়ে যাবে তখন তুমি এইখানে যেটা লিখবা, মানে এটা তো আসলে মাইনাস 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর হচ্ছে গিয়ে সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে এইটা যখন এখানে লিখবা, মাইনাসটা তো চলে যাবে, মাইনাস যখন চলে যাবে রেজাল্টটা হবে হচ্ছে গিয়ে এইরকম ডি মাইনাস সি বাই 2। মানে কি বলবো, কজ সারা জীবনের জন্যই ঘাড়তেরা, মানে কি বলবো ভাই বল, এখানেও কজ ঘাড়তেরামি শুরু করে দিছে। অর্থাৎ আমাদের যে সূত্রটা সেইটা হচ্ছে এই সূত্র, এবং যেটা হচ্ছে গিয়ে আমাদের 15 নাম্বার না 16 নাম্বার সূত্র। এবং বলো তো দেখি ভাইয়া, এই সূত্রটা আমরা কেমনে মনে রাখবো? এই সূত্রটা মনে রাখবো হচ্ছে গিয়ে এইভাবে, cos c মাইনাস cos d, যখন কজের নেগেটিভ সূত্রটা থাকবে তখন লাস্টে সি মাইনাস ডি হবে না। মানে দেখো আগেরটা কিন্তু সি মাইনাস ডি হয়েছে, বাট এক্ষেত্রে সি মাইনাস ডি হবে না, পরেরটা আগে হবে। বুঝতে পেরেছিস ভাইয়া? পরেরটা আগে হবে যখন ভাইয়া আমাদের cos c মাইনাস cos d সূত্রে বলবে, তখন আমাদের পরেরটাকে আগে লিখতে হবে ভাইয়া। তাহলে নিশ্চয়ই এই 16টা সূত্র তোমরা খুব ভালো মতো বুঝে গেছো পিচ্চিরা। তাহলে দেখো যৌগিক কোণের টোটাল আমি এখন পর্যন্ত 16টা সূত্র দেখাইলাম। এইবার চলো আমরা লাস্ট যৌগিক কোণের আর 2টা সূত্র শিখব। লাস্ট যৌগিক কোণের আর 2টা সূত্র শিখব, তারপরে আমাদের এই যৌগিক কোণ কমপ্লিট, যৌগিক কোণের সূত্রাবলী কমপ্লিট। এরপরে আমরা যাব হচ্ছে সংযুক্ত কোণের সূত্রাবলীতে। ঠিক আছে পিচ্চিরা? তাহলে দেখো যৌগিক কোণের লাস্ট যে সূত্র, ভাইয়া আপনি তো সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি কে আপনি তো গুণ করেছিলেন, তাই না? আপনি হচ্ছে গিয়ে গুণ করছিলেন, সরি যোগ করছিলেন। এখন যদি গুণ করতে চাই আমি, তাহলে কি হবে? ধরেন আমি চাই সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর গুণফল আমি চাই, মানে এটা যদি হয় তাহলে আমি কি চাবো, মানে কিভাবে বের করব? সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি কে যদি আমি গুণ করতে চাই বা গুণাকারে করতে চাই, তখন আমি কি করব? বুঝতে পেরেছেন ভাইয়া? চলেন দেখি তখন আমরা কি করব। ঠিক আছে, দেখেন দেখি পোলাপান, যদি এটা করি, সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস সাইন বি কজ এ, তাই না পিচ্চিরা আমার? সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ সরি এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ কস বি প্লাস সাইন বি কজ এ। অন দ্য আদার হ্যান্ড তোমার সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সেমই সূত্র, জাস্ট একটা সামনে কি হবে ভাইয়া বলো দেখি? মাইনাস হবে, মানে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হবে। তো ভাইয়া এইটা দেখে বুঝতেছো না এটা কি রাশি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর রাশি, তাই না? এবং আমরা জানি পোলাপান যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না জনগণ? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার। অর্থাৎ ভাইয়া আপনি যদি লিখেন, আপনি লিখবেন সাইন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি, আর এখানে লিখবেন সাইন স্কোয়ার বি ইন্টু কজ স্কোয়ার এ। এখন আল্লাহর কি কুদরত দেখেন, আপনি যদি কজ স্কোয়ার বি কে এইভাবে লিখেন, দেখেন তো ভাইয়া মহাভারত কি অশুদ্ধ হবে বলেন তো দেখি? আপনি যদি কজ স্কোয়ারকে এইভাবে লিখেন ভাইয়া কি মহাভারত অশুদ্ধ হবে বলেন তো দেখি ভাইয়া? না, অশুদ্ধ তো হবে না। এবং আপনি যদি ভাইয়া গুণ টুন করেন, লাস্টলি কাটাকাটি যদি করেন, তাহলে আপনি বাসাই করে দেখেন, এইটার রেজাল্ট আসবে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আপনি বাসায় একটু এইটার গুণ টুন একটু ডিরাইভ করে দেখেন, দেখবেন সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আসতেছে। এবং বা তুমি যদি কজের কনভার্ট করতে চাও তাইলে আসবে হচ্ছে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। অর্থাৎ যৌগিক কোণের এইটাই একমাত্র ব্যতিক্রম সূত্র যেখানে সাইন আছে বাট একটা সাইন একটা কজ হয়নি, রাদার দুইটাই সাইন দুইটাই কজ হয়েছে। এটাই একমাত্র ব্যতিক্রম সূত্র, বুঝছো? অর্থাৎ তুমি মনে রাখবা পিচ্চিরা যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা কজ স্কোয়ার বি, সরি কজ স্কোয়ার বি ঠিক লিখছি, কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। তুমি চাইলে দেখতে পারো পিচ্ছিরা। আমি সবসময় এই প্রথম সূত্রটাই মনে রাখি আর কি, বুঝছো? আমি সবসময় প্রথম সূত্রটাই মনে রাখি, তুমি চাইলে প্রথম সূত্রটাই মনে রাখতে পারো। পরেরটা তো জাস্ট ওই যে 1 মাইনাস কজ স্কোয়ার এই সূত্র বসায় দিলেই হয়ে যায়, মানে দুইখানে 1 মাইনাস কজ বসায় দিলেই পরের সূত্রটা হয়ে যাবে। মানে কি সোজা দেখছো, কতটা সোজা, কতটা সোজা এই সূত্রগুলো দেখছো তুমি একবার, কতটা সোজা। এইবার চলো পোলাপান, এইটা তো হয়ে গেল আমাদের কত নাম্বার সূত্র ভাইয়ারা? এইটা হয়ে গেল আমাদের 17 নাম্বার সূত্র। এইবার চলো গ্রুপ 9-এর আরেকটা সূত্র শিখি, যেটা হচ্ছে কজ দিয়ে যে সূত্রটা সেইটা শিখি। চলো গ্রুপ 9-এর আরেকটা সূত্র শিখি, যেটা হচ্ছে কজ 9-এর সূত্রটা, মানে কজ এ প্লাস বি এর যে সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা, সেইটা শিখি। চলো ভাইয়ারা, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই টেকনিকগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যখন তুমি যোগ করবা তখন তো 2 সাইন এ কজ বি হবে, কিন্তু যখন তুমি এই দুটাকে গুণ করবা তখন কিন্তু হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বা কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। সেম ভাবে চলো ভাইয়ারা আমার, সেম ভাবে ভাইয়া যদি লিখে এইরকম, একই রকম ভাবে ভাইয়া যদি লিখে এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি, তুমি তো রাগ করার কথা না, এটার সূত্র তো বুঝতেইছো কি হবে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। অন দ্য আদার হ্যান্ড এখানে হবে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। ওই যে যেটা বললাম যে ওই যে কজ যেহেতু ঘাড় তেরা, কজ যেহেতু ঘাড় তেরা, তাই কজে দুইটাই কজ কিংবা দুইটাই সাইন হবে, তাই না পিচ্চিরা আমার? কজে দুইটাই কজ কিংবা দুইটাই সাইন হবে। এইবার চলেন জনগণ, এইবার চলেন জনগণ, এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি এবং মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। আসছে কিনা বলেন? অবশ্যই আসছে। এখন আপনি চাইলে হয় এই দুইটাকে চেঞ্জ করতে পারেন, কিংবা আপনি চাইলে না হয় এই দুইটাকে চেঞ্জ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তাহলে আমি যেই কাজটা এখানে করতে পারি সেটা হচ্ছে গিয়ে, আমি চাইলে এই দুইটাকে চেঞ্জ করতে পারি। ভাইয়া যদি আপনি এই দুইটাকে চেঞ্জ করেন, ভাইয়া যদি আপনি এই দুইটাকে চেঞ্জ করেন, ধরেন এই দুইটাকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন, এটাকে লিখেন কজ স্কোয়ার এ, এইটাকে লিখেন কজ স্কোয়ার কি হবে, কজ স্কোয়ার বি হবে, তাই না? ওই যে দুইটাকে চেঞ্জ করে দেন, সবাইকে কজে কনভার্ট করার চেষ্টা করেন। তাহলে এটা যদি আপনি করেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এইরকম, তাহলে যেটা পাবেন মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার বি। আপনি বাসায় গুণ করে দেখেন, আপনি বাসায় গুণ করে দেখেন ভাইয়া, আপনি বাসায় গুণ করে দেখেন, তাহলেই হবে ভাইয়া। এবং দেখেন আল্লাহর কি কুদরত, খেয়াল করে দেখেন পিচ্চিরা, এইটা এবং এইটা কাটাকাটি চলে যাবে, এইটা এবং এইটা কাটাকাটি চলে যাবে, এবং যখন কাটাকাটি যাবে তখন হবে হচ্ছে
কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার বি, তাই না পোলাপান? কজ স্কোয়ার এ প্লাস, ও আচ্ছা একটা ওয়ানও আসবে না, আমি একটু ওয়ানটা দিতে ভুলে গেছি, এখানে -1ও আসবে, এটা দিতে ভুলে গেছি, তাহলে এটা -1ও আসবে। এখন দেখেন, খেয়াল করে দেখেন পিচ্চিরা, এই যে কজ স্কোয়ার বি এটাকে আপনি লিখতে পারেন 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তাইলে ভাইয়ারা খেয়াল করে দেখেন তো দেখি, 1 1 কি হয়ে যাবে? 1 1 কাটাকাটি চলে যাবে, এবং 1 1 যখন আপনার কাটাকাটি চলে যাবে তখন আপনার সূত্র থাকবে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা আপনি এই সেম সূত্রতে লিখতে পারেন হচ্ছে গিয়ে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ যখন আপনি কজের সূত্রটা লিখবেন, এই ক্ষেত্রে বলছিলাম একটু ব্যতিক্রম, গ্রুপ নাম্বার 9 হচ্ছে ব্যতিক্রম ভাইয়ারা। গ্রুপ নাম্বার 9 কি? একটু ব্যতিক্রম সূত্র ভাইয়া। গ্রুপ নাম্বার 9-এ হয় দুইটাই সাইন বা দুইটাই কজ হবে সাইনের সূত্রে। অন দ্য আদার হ্যান্ড গ্রুপ নাম্বার 9-এর সূত্রটাতে দুইটাই, মানে একটা সাইন একটা কজ হবে হচ্ছে কজের সূত্রে, মানে এতক্ষণ ধরে যা পড়াইছি তার উল্টা আর কি, বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে যা পড়িয়েছি তার উল্টা, ঠিক আছে? এতক্ষণ ধরে যা পড়াইছি তার উল্টা। বুঝছো কিনা বলো ভাইয়া, বুঝছো কিনা বলো? এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো? এই সূত্রটা, এইটা হচ্ছে আমাদের 18 নাম্বার সূত্র ভাইয়া, বুঝছো কিনা বলো? এইটা হচ্ছে আমাদের 18 নাম্বার সূত্র। দেখতে 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 আমরা 18 নাম্বার সূত্র পড়ে ফেললাম। অর্থাৎ যৌগিক কোণের যতগুলো সূত্র ছিল আমাদের বইতে, যৌগিক কোণের যতগুলো সূত্র পসিবল সবগুলো সূত্রই আমরা দেখায় দিলাম, এবং 3টা পদ বিশিষ্ট যে সূত্রগুলো আছে সেগুলো তুমি 2 পদ দিয়েই আসলে ডিরাইভ করতে পারবা। সো ওই জন্য নতুন করে এই সূত্রগুলো মুখস্থ রাখার কোনো দরকারই নেই। বাট আমরা যৌগিক কোণের যে সূত্রগুলো আছে, মানে 2টা পদ দিয়ে, সেই প্রত্যেকটা সূত্র, এছাড়া এর বাইরে আর যৌগিক কোণ নিয়ে আর কোনো সূত্রই সম্ভব না। প্রত্যেকটা সূত্র তোমাকে শেখানো হয়ে গেছে ভাইয়া। তো এই 18টা সূত্র হচ্ছে যৌগিক কোণের সূত্র। এরপর আমি চলে যাব হচ্ছে আমাদের সংযুক্ত কোণের কনসেপ্টে, যেটা হচ্ছে আমাদের 7.4 এবং 7.5 এর পার্ট। আমাদের যৌগিক কোণটা ছিল হচ্ছে 7.2 এবং 7.3 এর অংশ, অ্যান্ড সংযুক্ত কোণের যে পার্টটা, সংযুক্ত কোণ হচ্ছে গিয়ে 7.4 আর হচ্ছে 7.5। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ভাইয়া, সংযুক্ত কোণ আবার কাকে বলে? উত্তর হচ্ছে গিয়ে, সংযুক্ত কোণ হচ্ছে যখন কোনো একটা কোণের সাথে কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে, লাইক 2a 3b, এখানে তুমি দেখতেই পাচ্ছ 2a 3b 5c, মানে কোনো একটা কোণের সাথে যখন একটা সংখ্যা গুণ আকারে থাকে তখন আমরা তাকে বলতেছি হচ্ছে সংযুক্ত কোণ। এখন এই সংযুক্ত কোণের যে সূত্রাবলীগুলো আছে সেগুলোই তোমাকে আমরা পড়াবো এখন, ঠিক আছে পিচ্চিরা? তো এখন যে গ্রুপের সূত্রগুলো আমি পড়াবো সেটা হচ্ছে গিয়ে সংযুক্ত কোণের গ্রুপ। তাহলে এই গ্রুপের, এই সংযুক্ত কোণের গ্রুপের প্রথম যে সূত্রটা আমরা দেখব, এই সংযুক্ত কোণের গ্রুপের প্রথম যে সূত্রগুলো আমরা দেখব, একটু রেডি হও ভাইয়ারা সবাই, এবং আমি বলো আমাকে যে তোমরা নোটটা করতেছো কিনা। ভাইয়া প্রবলেম হয় যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব সেটাই দেখাচ্ছি। যে এই যে যখন দেখো আমি তোমাকে লিখে দিছি, যে ভাইয়া দেখো এই যে লিখে দিছি কখন কোন সূত্র তুমি অ্যাপ্লাই করবে। দেখো এই সূত্রটা তুমি যোগ থেকে গুণে যেতে অ্যাপ্লাই করবা, তারপরে এই সূত্রটা তুমি হচ্ছে এই সূত্রটা হচ্ছে তুমি গুণ থেকে যোগে যেতে অ্যাপ্লাই করবা। বুঝতে পেরেছো ভাইয়া? আর মেইন যে 4টা সূত্র আছে, মেইন যে 4টা সূত্র দেখাইলাম তোমাকে আমি, মানে এই যে 4 গ্রুপের সূত্র, এই 4 গ্রুপের সূত্র হচ্ছে তোমার মেইন সূত্র। এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এখানে অ্যাপ্লাই করা উচিত। আর লাস্টের যে সূত্র 9 নাম্বার গ্রুপের যে সূত্রটা, এই সূত্রটা আসলে ভাইয়া তুমি রাশি তোমাকে এরকম দেওয়া থাকবে, এই যে এইরকম রাশি তোমাকে দেওয়া থাকবে, দেখলে তুমি বুঝতে পারবা যে ভাই এই দুটো অ্যাপ্লাই করতে হবে, মানে এগুলা দেখলে বুঝতে পারবা। আর মাঝখানের যে গ্রুপ 2টা চিত্র, ওই মাঝখানের গ্রুপ 2টার সূত্রগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। যে যখন যোগ থেকে গুণে যেতে হবে তখন হচ্ছে তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করবা, আর যখন গুণ থেকে যোগে যেতে হবে তখন তো ওই যে পরের সূত্রটা অ্যাপ্লাই করবা। তো বুঝছো কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে ভাইয়া? কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে বুঝছো? বলেন দেখি ভাইয়া, কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে বুঝছেন কিনা বলেন ভাইরা আমার? কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে বুঝছেন? বলেন বলেন। মুমিনুল হক নাফিস, হ্যাঁ এই তো ঠিক আছে, তাহলে বুঝে গেছেন। এইবার চলেন ভাইয়া আমরা সংযুক্ত কোণে চলে যাই। তাহলে সংযুক্ত কোণের জন্য আমি গ্রুপ নাম্বার 10 থেকে হচ্ছে গিয়ে আমাদের
সংযুক্ত কোণের সূত্র, ঠিক আছে? কে যেন বলছো ভাই সব সূত্র আজকেই দিয়ে দিন? হ্যাঁ অবশ্যই সব সূত্র আজকেই দিয়ে দিব, সব সূত্র আমি আজকেই দিয়ে দিব। ওকে চলো, তাহলে চলো ভাইয়া আমার এখন কি হবে, এখন হচ্ছে সংযুক্ত কোণের সূত্রগুলো হবে। ধরো প্রথমে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করব, সূত্রটা শিখবো, সেটা হচ্ছে sin 2 এর সূত্র। এই সূত্রটা পুরা তোমার সায়েন্সের পুরা এই ইন্টারমিডিয়েটের যে পুরা লাইফটা সব জায়গায় ম্যাক্সিমাম সবচেয়ে বেশি ইউজ যে সূত্রটা করতে হবে ত্রিকোণমিতির, সেটা হচ্ছে এই সূত্র। ত্রিকোণমিতির সবচেয়ে বেশি যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা। এখন দেখো sin 2 এর সূত্র আমরা কেমনে লিখবো? sin 2a মানে আসলে কি? sin 2a মানে হচ্ছে গিয়ে ভাইয়া sin a প্লাস sin a প্লাস a, তাই না? sin 2a মানে হচ্ছে sin a প্লাস a। তাহলে বলো তো ভাইয়া এখানে কি আমি লিখতে পারি sin a cos b? cos b তো লিখবো না, a লিখবো, তাই না? আবার এখানে লিখবো sin b, না b লিখবো না, b এর জায়গায় লিখবো হচ্ছে গিয়ে a। তাইলে ভাইয়া বলো তো দেখি লিখতে পারি না যে sin 2 এর সূত্র হচ্ছে গিয়ে 2 sin a cos a, মনে থাকবে? sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ সূত্র ভাইয়া, এটা যে কতটা গুরুত্বপূর্ণ সূত্র তোমার কোনো আইডিয়াই নেই। তুমি পদে পদে তোমার ইন্টার লাইফের পদে পদে তুমি এই সূত্রগুলো দেখবা। sin 2 এর ফর্মুলা হচ্ছে গিয়ে 2 sin a cos a। sin 2 এর সূত্রটা কি ভাইয়া? 2 sin a cos a। মানে খেয়াল করে দেখো, এইখানে যেই কোণটা থাকতেছে ভালো মতো বুঝো, কিন্তু এইখানে যে অ্যাঙ্গেলটা থাকতেছে এখানে তার অর্ধেক হবে। এইখানে যে কোণটা থাকতেছে এখানে তার অর্ধেক হবে, মনে থাকবে? এইখানে যে অ্যাঙ্গেলটা থাকতেছে এখানে তার অর্ধেক হবে, এবং সেম অ্যাঙ্গেল যখন থাকবে, যখন sin cos গুণ আকারে থাকবে এবং যখন সেম অ্যাঙ্গেল থাকবে sin cos এর আন্ডারে, sin cos গুণ আকারে থাকবে এবং sin cos এর আন্ডারে সেম অ্যাঙ্গেল থাকবে, তখন এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। আমি লিখে দিচ্ছি, যখন যখন sin এবং cos এ সেম অ্যাঙ্গেল থাকবে তখন তুমি এই সূত্রটা ছাড়া কোনো সূত্রই চিন্তা করতে পারবে না। এই সূত্রটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন সাইন এবং কজের আন্ডারে সেম সূত্র সেম অ্যাঙ্গেল থাকবে তখন তুমি এটা অ্যাপ্লাই করবে। এবং এটা অ্যাপ্লাই করার রুলসটা কি? যা থাকবে দেখো, যা থাকবে বাম পাশে আসলে তার ডাবল হয়ে যাবে, আর বাম পাশ থেকে ডান পাশে গেলে হচ্ছে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো 2a আছে দেখে a হয়েছে, কিন্তু হ্যাঁ এখানে 2a আছে দেখে কি হয়েছে? a হয়েছে। তাহলে বলো তো তুমি ভাইয়া, যদি এখানে 4a থাকতো, এখানে যদি 4a থাকতো, এখানে যদি sin 4a থাকতো কি হইতো বলো? sin 4a যদি থাকতো কি হইতো বলো? বলো ভাইয়ারা, sin 4a যদি থাকতো তাহলে কি হইতো বলো? আচ্ছা আচ্ছা ভাইয়া, সাইন ছাড়া অন্য কোন ক্লাসে কাজে আসবে না সূত্রগুলো? বুঝি নাই, তোমার কমেন্টটা আরেকবার বলতে হবে ভাই, আমি বুঝি নাই। আচ্ছা, আর রফিউল, আচ্ছা পড়বেটা মুখস্থ করো অবশ্যই, সবাই মেনশন দাও, সবাই মেনশন দাও। খেয়াল করো, দেখো এইটা sin 4 এরটা কি হবে বলো তো দেখি ভাইয়েরা? sin 4 এরটা কি হবে বলো তো দেখি? sin 2 এ যদি 2 sin a cos a হয়, sin 4a কত হবে বলো তো দেখি পিচ্চিরা? sin 4a কত হবে বলো তো দেখি? আচ্ছা অনেকে লিখছো, হ্যাঁ হ্যাঁ, sin 4a হবে হচ্ছে গিয়ে 2 sin 2a 2 sin 2a 2 sin 2a cos a cos 2a, ঠিক আছে? মানে দেখো 2 কিন্তু ঠিকই থাকবে, 2 কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা আরেকজন লিখছো 4 হবে না, 4 হবে না, কিন্তু 4 sin হবে না। দেখো 2 কিন্তু ঠিকই থাকবে, এখানকার 2 কিন্তু ঠিকই থাকবে ভাইয়া, এই যে 2 কিন্তু ঠিকই থাকবে, এগুলো ঠিকই থাকবে। বাট এই যে অ্যাঙ্গেলটা থাকবে সেইটা অর্ধেক হয়ে যাবে, যে অ্যাঙ্গেলটা থাকবে সেইটা অর্ধেক হয়ে যাবে। দেখো এখানে 2 কিন্তু ঠিকই আছে, কিন্তু 4a যেহেতু আছে তার অর্ধেক কত হবে বলো তো ভাইয়া? 2a। দেখো এই যে দেখো 2a হবে। এই যে আমাদের নাফিস আবির লিখছো, হ্যাঁ পারফেক্টলি রাইট, যে sin 4a হবে হচ্ছে 2 sin 2a cos 2a। মানে যা থাকবে, যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক হবে ভাইয়া, বুঝতে পেরেছো? যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক হবে, বুঝতে পেরেছিস? যেমন দেখেন দেখেন তো পিকচারে আমার, তাহলে বলো তো দেখি sin 5a কত হবে? sin 5a কত হবে বলো তো দেখি? উত্তর হচ্ছে 2 তো 2ই থাকবে, জাস্ট যেই কোণটা থাকবে, যেই কোণটা থাকবে তার অর্ধেক হবে, যেই কোণটা থাকবে তার অর্ধেক হবে। সেম ভাবে ভাইয়া তাহলে যদি sin a চাই, তাহলে ভাইয়া বুঝতেই পারতেছো sin a এর সূত্রটা কি হবে? sin a এর সূত্রটা হবে হচ্ছে 2 sin a/2 cos
a/2 মানে অর্ধেক হবে, যে অ্যাঙ্গেলটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে। এইটাও মাঝে মাঝে আমাদের আসে, এই সূত্রটাও আমাদের মাঝে মাঝে লাগে। সো এইটাও ভালো মতো একটু শিখে নিও, মনে রাখবে পিচ্চিরা। সাইন এ হবে হচ্ছে গিয়ে 2 sin a/2 cos a/2, মানে যেই অ্যাঙ্গেলটা থাকবে এখানে, যেই অ্যাঙ্গেলটা থাকবে পরবর্তীতে সেই অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? যেই অ্যাঙ্গেল থাকবে, যেই অ্যাঙ্গেল থাকবে, এই নোটটা আমরা দিয়ে দিব একটু পর, যেই অ্যাঙ্গেল থাকবে পরবর্তীতে তা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তীতে তা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তোমার বন্ধুদের জানিয়ে দাও, তাড়াতাড়ি জানিয়ে দাও, পরবর্তীতে তা অর্ধেক হয়ে যাবে। এই তো শাহিন লিখছে ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া, বুঝছো, থ্যাংক ইউ ভাইয়া, বুঝছো ভাইয়া, যে অ্যাঙ্গেল থাকবে তার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে পরবর্তীতে। এইবার চলো গ্রুপ 10 এর আরেকটা সূত্র আমরা দেখাই, সেটা হচ্ছে cos 2 এর সূত্র। গ্রুপ 10 এর আরেকটা সূত্র দেখাই, সেটা হচ্ছে cos 2 এর সূত্র, ঠিক আছে পিচ্চিরা? cos 2 এর সূত্র যেটা দেখো, সেটা হচ্ছে cos a into sin a, সরি cos a into cos, cos তো ঘাড় তেরা, cos a into cos b, b তো লিখতে পারবো না, cos a ই লিখতে হবে। আবার sin a into sin b, b তো আর লিখতে পারবো না, লিখতে হবে a লিখতে হবে, তাই না পিচ্চিরা? এবার দেখো cos a into cos b, এটা মানে কি? cos স্কয়ার a minus sin স্কয়ার a। আল্লাহর কি কুদরত দেখো, সূত্র প্রমাণ হয়ে গেল। অর্থাৎ মনে রাখবা পিচ্চিরা, cos 2 এর সূত্র হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার a, অথবা 2 cos স্কয়ার a মাইনাস 1। মানে এখান থেকেই ভেঙে ভেঙে তুমি লিখতে পারো। cos কে যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার a আসবে, আর sin কে তুমি যদি চেঞ্জ করো তাহলে 1 মাইনাস 2 cos স্কয়ার a মাইনাস 1 আসবে। অ্যান্ড এই সূত্রটাও সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রটাও ভাইয়া সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই ত্রিকোণমিতির জন্য। ভাইয়া এই সূত্রটাও আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ত্রিকোণমিতির জন্য, বুঝছো পোলাপান? এই যে এখানে কিন্তু তিনটা সূত্র, ঠিক আছে? এক সূত্রের আন্ডারেই তিন সূত্র। দেখো এখানে আমরা 19 নাম্বার সূত্র দেখলাম, এইটা হচ্ছে আমাদের 20 নাম্বার সূত্র। এক সূত্রের আন্ডারে তুমি একসাথে মুখস্থ রাখবা যে cos 2 হচ্ছে গিয়ে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, বা 1 মাইনাস 2 sin স্কয়ার a, কিংবা 2 cos স্কয়ার a মাইনাস 1, একসাথে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তোমাকে একসাথে এইটা লিখতে হবে। এবং দেখো সেম কথা এইখানেও, যাহা থাকবে অ্যাঙ্গেল পরবর্তীতে তা অর্ধেক হয়ে যাবে, যা থাকবে অ্যাঙ্গেল হিসাবে তা পরবর্তীতে অর্ধেক হয়ে যাবে। যদি এখানে 4a থাকে তাহলে কি হবে, 2a হবে। যদি এখানে 5a থাকে তাহলে হবে হচ্ছে 5/2a। যদি এখানে শুধু a থাকে তাহলে হবে a/2। বুঝতে পেরেছো পিচ্চিরা আমার? যা অ্যাঙ্গেল হিসাবে থাকবে পরবর্তীতে তা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে পিচ্চিরা? সো এই সূত্রটাও যখন হচ্ছে তুমি, এইটা একটু স্পেশাল, কারণ যখন তোমার রুট থাকবে বা তোমার হচ্ছে এক ঘাত থেকে দ্বিঘাতে যেতে হবে, যখন দ্বিঘাতে যেতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এক ঘাত থেকে দ্বিঘাতে যেতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছি কিনা বলো? এক ঘাত থেকে দ্বিঘাতে যেতে হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছি ভাইয়ারা? আচ্ছা, এত ভালো ক্লাস, সব বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো দেখো এক ঘাত থেকে যখন দ্বিঘাতে যেতে হবে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, বুঝতে পেরেছো? এক ঘাত থেকে যখন দ্বিঘাতে যেতে হবে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে ভাইয়া দ্বিঘাত থেকে যদি এক ঘাতে যেতে চাই তখন কি করব? ভাইয়া দ্বিঘাত থেকে তুমি যদি এক ঘাতে যেতে চাও, দেখো এই দুইটার মতো অ্যাপ্লাই করো। এই যে এইখান থেকে দেখো তুমি বের করতে পারো। দ্বিঘাত থেকে এক ঘাতে যেতে হলে তোমার কাছে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে 2 sin স্কয়ার a এর সূত্র, আর একটা হচ্ছে 2 cos স্কয়ার a এর সূত্র। মনে রাখবা ত্রিকোণমিতিতে এই দুইটা সূত্রই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে দ্বিঘাত থেকে এক ঘাতে যাওয়ার সূত্র। তো খেয়াল করে দেখো যে 2 sin স্কয়ার এর সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2a, এবং সরি মাইনাস হবে, তাই না? 2 sin স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2a, যে এখান থেকে আসছে। দেখো 2 sin স্কয়ার a কে বাম পাশে নিয়ে আসো, cos 2a কে ডান পাশে নিয়ে যাও। আর 2 cos স্কয়ার a এর সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2a। ভাইয়া বিশ্বাস করো
এটা কোটি টাকার সূত্র ভাই, এটা একদম কোটি টাকার সূত্র। যখন তোমাকে দ্বিঘাত থেকে এক ঘাতে যেতে হবে, দ্বিঘাত থেকে যখন তোমাকে এক ঘাতে যেতে হবে, দ্বিঘাত থেকে যখন তুমি এক ঘাতে যেতে চাবা, তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবং ভাইয়েরা আমার এইটা হচ্ছে গিয়ে আমাদের 21 নাম্বার সূত্র। এইটা কত নাম্বার সূত্র ভাইয়া বলো দেখি? এই 21 নাম্বার সূত্র। আচ্ছা, একজন লিখেছো ভাইয়া আমি বললাম যে এই সূত্রগুলি সায়েন্স ছাড়া কি অন্য ক্লাস যেমন আর্টসে তো এই অঙ্কগুলি নাই ভাইয়া, সেটা বলছিলাম আর কি। আচ্ছা, আর্টস বা কমার্সের জন্য কিন্তু এই সূত্র না ভাইয়া, এই সূত্র সায়েন্স মানে যারা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়তেছিস তাদের জন্য এই সূত্র। যারা আর্টস থেকে আসিস তারা এই ক্লাস দেখতে পারিস, বাট দেখে খুব একটা লাভ হবে কিনা আমি জানি না, ঠিক আছে? আর্টস থেকে যারা আসছিস এখানে বা আর্টস বা কমার্স থেকে, তারা দেখতে পারিস, বাট খুব একটা লাভ হবে কিনা আমি জানি না, ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখো যেটা বললাম ভাইয়া, যে আমাদের 21 নাম্বার সূত্রটা কখন আমি অ্যাপ্লাই করব? যখন আমার দ্বিঘাত থেকে এক ঘাতে যেতে হবে তখন, এবং যেই অ্যাঙ্গেলটা থাকবে তার ডাবল হয়ে যাবে। যখন ডাবল থাকবে তখন তো অর্ধেক হয়ে যাবে যখন আমি এক ঘাত থেকে দ্বিঘাতে যেতে চাবো। আর দ্বিঘাত থেকে এক ঘাতে যেতে চাইলে অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে? আর ডাবল থেকে এক ঘাত কখন, অর্ধেক কখন হবে? যখন এক ঘাত থেকে দ্বিঘাতে যাব। মানে কনসেপ্ট খুবই সিম্পল, একদম সিম্পল। তুমি যদি বাসায় কয়েকবার এগুলো প্র্যাকটিস করো, একদম মাথার মধ্যে গেঁথে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া, একদম গ্যারান্টি দিয়ে তোমাকে আমি বলতে পারি এটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। এবার চলো এই সেম গ্রুপের, এই যে গ্রুপ নাম্বার 10-এর আমরা sin 2a দেখলাম, cos 2a দেখলাম। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে tan 2 এর সূত্র, ঠিক আছে? এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে tan 2 এর সূত্র। খেয়াল করে দেখো tan 2 এর যে সূত্রটা হবে, ভালো মতো একটু তাকায় দেখো ভাইয়া, হ্যাঁ, ভালো মতো একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা কি? sin 2a ভাই, sin 2a বাই cos 2a হবে, কোনো সন্দেহ নাই। sin 2a বাই cos 2a হবে। এবং খেয়াল করে দেখো পিচ্চিরা, sin 2a মানে কি? sin 2a মানে হচ্ছে 2 sin a cos a। একটু আগে ভাইয়া দেখালাম sin 2a মানে কি? 2 sin a ইন্টু cos a। এবং cos 2a মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস 2 cos স্কোয়ার a। ভাইয়া cos 2a মানে কি? সরি, 1 মাইনাস 2 sin স্কোয়ার a, তাই না ভাইয়ারা? cos 2a মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস 2 sin স্কোয়ার a। এখন যদি উপরে নিচে ভাইয়া তুমি sin স্কোয়ার a দিয়ে ভাগ করো, ভাইয়া তুমি যদি উপরে নিচে sin স্কোয়ার a দিয়ে ভাগ করো, ভাইয়া উপরে নিচে তুমি যদি sin স্কোয়ার a দিয়ে ভাগ করো, তাহলেই তুমি দেখো অঙ্কটা বুঝে যাবা। উপরে নিচে যদি sin স্কোয়ার a দিয়ে ভাগ করো, তাহলেই তুমি দেখো ভাইয়া অঙ্কটা বুঝে যাবা, ঠিক আছে? সরি, cos স্কোয়ার, আমি ভুল করে সাইন লিখতেছি। উপরে নিচে তুমি যদি cos স্কোয়ার দেখো, একটু আগে আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলে দিছি যে ভাইয়া tan এর জন্য cos দিয়ে ভাগ করতে হয়, এবং cos এর জন্য আসলে হচ্ছে গিয়ে ভাইয়া, tan এর জন্য হচ্ছে cos দিয়ে ভাগ করতে হয়, এবং cos এর জন্য হচ্ছে গিয়ে ভাইয়া সাইন দিয়ে ভাগ করতে হয়, cot এর জন্য হচ্ছে সাইন দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেটা যদি তুমি লিখো, দুইটাকে যদি তুমি ভাগ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে tan 2 এর সূত্র যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে? 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এই সূত্রটা তোমরা হচ্ছে গিয়ে পাবা। আমি আবারও বলতেছি, tan 2a যদি তুমি লিখো, tan 2a যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, ঠিক আছে পিচ্চিরা আমার? এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কিভাবে আসলো, একটু বুঝান দেখি। এটা একটু আরেকটু ডিরাইভ করলে তুমি বুঝতে পারবে। দেখো উপরে তো 2 tan a আসবে, বুঝছোই, আর নিচে কি? এটা sec স্কোয়ার আসবে, আর এটা আসবে tan স্কোয়ার। এবার তুমি যে কাজটা করবে না, এই যে sec স্কোয়ার a যেটা, এটাকে ভাঙো, এটাকে 1 প্লাস tan স্কোয়ার লিখো, তাইলেই বুঝে যাবে, ঠিক আছে? এইটাকে তুমি জাস্ট 1 প্লাস tan স্কোয়ার a লিখো, তাইলেই তুমি দেখবে এই প্রমাণ এটা চলে আসছে। বুঝতে পেরেছো আমার কথা? এই sec স্কোয়ারকে তুমি 1 প্লাস tan স্কোয়ার লিখো, দেখবে যে এই রাশিটা চলে আসছে। বুঝতে পেরেছো? অর্থাৎ tan 2 এর যে সূত্রগুলো ভাইয়া, tan 2 এর যে সূত্রগুলো ভাইয়া, এইটা হচ্ছে এই সূত্র, ঠিক আছে? আচ্ছা, সবাই নিশ্চয়ই বুঝেছো?
সবাই নিশ্চয়ই বুঝেছো। বলছে যে ভাইয়া হায়ার ম্যাথে 0 কি করব ভাইয়া? হায়ার ম্যাথে 0 তো কি হয়েছে, এই ক্লাস করে ফেলো, এই ক্লাস থেকে হিরো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ক্লাস থেকে ইনশাল্লাহ হিরো হয়ে যাবে, এই ক্লাস থেকেই শুরু করো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো। তো এই সূত্রটা হচ্ছে গিয়ে, আমাদের প্রিভিয়াস সূত্রটা ছিল 21 নাম্বার, এই সূত্রটা হবে হচ্ছে গিয়ে 22 নাম্বার। অর্থাৎ tan 2 এর সূত্রটা হচ্ছে গিয়ে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এখন নেক্সট যে গ্রুপ, সেই গ্রুপটা হচ্ছে সাইন এবং কস থেকে যদি আমি টেনে যেতে চাই, তাহলে গ্রুপ নাম্বার 10 ছিল কি ছিল? সাইন 2a কস 2a এবং হচ্ছে tan 2 এর সূত্র। তাহলে এখন যদি আমি যদি এখন সাইন 2a কিংবা হচ্ছে গিয়ে কস 2a থেকে টেনে যেতে চাই, তখন কি হবে? আমাদের একটু ক্লাসটা লং হয়ে গেছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, সূত্রগুলো প্রায় শেষের দিকে। ঠিক আছে, দেখো খেয়াল করে গ্রুপ নাম্বার 11-এ যেটা, গ্রুপ নাম্বার 11 হচ্ছে আমরা সাইন 2a বা কস 2a থেকে যদি tan 2a যেতে চাই, তাইলে কি হবে? একটু খেয়াল করে দেখো পিচ্চিরা, একটু খেয়াল করে দেখো, tan 2a যেটা, tan 2a হচ্ছে গিয়ে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে ভাই তুমি যদি একটু ত্রিভুজ আঁকাও, একটা ত্রিভুজ আঁকাও, তাহলে খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা যে তুমি আঁকাইছো, তাহলে tan 2a মানে কি? মানে tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে ওই যে 2 tan a যেটা, সেটা কি হবে? 2 tan a টা হবে হচ্ছে গিয়ে লম্ব, এবং ভূমি কোনটা হবে? 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে অতিভুজ যেটা তুমি ক্যালকুলেট করে দেখো পিথাগোরাসের কনসেপ্ট দিয়ে, অতিভুজটা হবে 1 প্লাস tan স্কোয়ার a। এটা তুমি ক্যালকুলেট করে দেখো। তাহলে বলো ভাইয়া, tan 2a যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে sin 2a কি হবে? sin 2a যেটা হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin 2a টা কি হবে ভাইয়া? লম্ব বাই অতিভুজ। এবং cos 2a যেটা হবে, সেটা হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। দেখো, ভূমি বাই অতিভুজ। তো এই যে ব্লকটা, এই যে সূত্রের ব্লকটা ভাইয়া, এই সূত্রের ব্লকটা হচ্ছে যখন তুমি সাইন বা কস থেকে টেনে যেতে চাবা, দেখো আগের গুলা কি ছিল? আগের গুলা হচ্ছে গিয়ে জাস্ট সাইন থেকে সাইন, কস থেকে কস, এইরকম। বাট যখন তুমি সাইন বা কস থেকে টেনে যেতে চাবা, সাইন বা কস থেকে তুমি যখন টেনে যেতে চাবে, এরকম অনেক কেস আসবে যখন তোমাকে সাইন বা কস থেকে টেনে যেতে হবে, তখন তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। তাহলে আমি আবারও বলি, সাইন 2a মানে কি ভাইয়া বলো দেখি? 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। আর cos 2a মানে কি? 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। নিচে কিন্তু দুই ক্ষেত্রেই প্লাস হবে, বাট ট্যানের বেলায় কিন্তু ছিল দুই ক্ষেত্রে মানে মাইনাস ছিল কিন্তু। ঠিক আছে পিচ্চিরা, মাইনাস কিছু ছিল। ঠিক আছে, এইবার চলো পোলাপান, এইবার চলো, এই সূত্র তো নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। ইয়েস, পরিষ্কার সূত্র। এইবার চলো পিচ্চিরা, এইবার আমাদের লাস্ট গ্রুপের সূত্রটা পড়ে ফেলি। আজকের ক্লাসটা একদম শেষের দিকে, চলো লাস্ট গ্রুপের সূত্রটা আমরা পড়ে ফেলি। গ্রুপ নাম্বার 12, যে গ্রুপ নাম্বার 12তে আমরা হচ্ছে সাইন 3a, কস 3a, ট্যান 3a আর কট 3a, মানে 3 এর সূত্রগুলো পড়ব। তাহলে প্রথম সাইন 3 এর যে সূত্রটা, দেখো সাইন 3 এর যে সূত্রটা, সেটা একটু চলো দেখি। সাইন 3 এর সূত্রটা খুবই সিম্পল, খুবই ইজি। একটু দেখো কেমনে। এটা কি? এই 3a কি ভাইয়া? 2a প্লাস a লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। 3a কে আমরা কি লিখতে পারি না? 2a প্লাস a, অবশ্যই লিখতে পারি পিচ্চিরা। এইবার চলো খেয়াল করে দেখো, এইবার হচ্ছে গিয়ে এই যে 2a প্লাস a, এইটা তো আমি ভাঙায় লিখতে পারি cos a cos b প্লাস, আচ্ছা b না, b তো a হবে, আবার হচ্ছে গিয়ে sin b cos a। এবার বলেন তো দেখি জনগণ, এটারে যদি আপনি এই sin 2a এবং cos 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করেন, আপনি যেটা পাবেন, আমি একটু ডিরেক্ট লিখতেছি যেহেতু অনেক ক্লাসটা লং হয়ে গেছে। তুমি একটু sin 2a এবং cos 2 এর সূত্র দুইটা বসায় দিলে, এই যে sin 2a এবং cos 2 এর যে সূত্র দুইটা, এই যে cos 2 এর যে সূত্রটা আর sin 2 এর যে সূত্রটা, এই দুইটা যদি তুমি বসায় দাও,
এইখানে যেই সূত্রটা পাবা সেটা হচ্ছে গিয়ে 3 sin a minus 4 sin কিউব a, এবং এই সূত্রটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র ইন ইয়োর ত্রিকোণমিতির সিলেবাস। সো এই সূত্রটাও খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটাকে আমরা দিব হচ্ছে গিয়ে, আগেরটাকে কত নাম্বার দিয়েছিলাম পিচ্চিরা? 23 নাম্বার। তাহলে এই সূত্রটা হবে হচ্ছে গিয়ে 24 নাম্বার। মনে থাকবে, এই সূত্রটা হয়ে যাবে 24 নাম্বার। অনুরূপভাবে পোলাপান এই সূত্রটাও মনে রাখো, একই জিনিস। অনুরূপভাবে তুমি cos 3a যদি মনে রাখো, cos 3a হবে হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a, মানে জাস্ট এইটার উল্টা, বুঝছো? ওই যে cos যেহেতু ঘাড় তেরা, জাস্ট এটার উল্টা। তার মানে যখন যদি কিউব থাকে, কখনো যদি কোনো রাশিতে কিউব থাকে পিচ্চিরা, কখনো যদি কোনো রাশিতে কিউব থাকে, তাইলেই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। বুঝতে পেরেছো? বা 3a যদি থাকে। একজন লিখছে ভাই আজকের ক্লাসটা বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া, আজকের ক্লাসটা বেস্ট, পারলে শেয়ার দিয়ে দিও। এইবার চলো ভাইয়া, সাইন এ 3a এবং cos 3a তো ভাইয়া বুঝায় ফেললেন। এইবার চলেন জনগণ, আমরা হচ্ছে গিয়ে tan 3a এবং cot 3a-টা বুঝাই। চলেন দেখি পিচ্চিরা, tan 3a এবং cot 3a-টা বুঝাই, চলেন দেখি। ঠিক আছে, গ্রুপ তো সেম গ্রুপেই থাকবে, tan 3a এবং cot 3a। তাহলে tan 3a মানে কি? tan 3a মানে হচ্ছে গিয়ে tan 2a প্লাস a, এবং পিচ্চিরা আমার এখানে যদি তুমি এখন বসায় দাও, যেটা হবে tan 2a প্লাস a, tan 2a প্লাস tan a, 1 প্লাস tan 2a ইন্টু tan a। এবং ভাইয়া তুমি যদি এই tan 2 এর সূত্রটাও বসায় দাও, tan 2 এর সূত্রটাও তুমি যদি বসায় দাও, এই ক্ষেত্রে tan 2 এর সূত্রটাও ভাইয়া যদি বসায় দাও, tan 2 এর সূত্র কি? 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তুমি যদি tan 2 এর সূত্রটাও বসায় দাও, তাহলে যেটা পাবা সেটা হলো গিয়ে, তুমি যদি tan 2 এর সূত্রটাও বসায় দাও, তুমি যেটা পাবা সেটা হচ্ছে এইরকম। খেয়াল করে দেখো, এখন যদি তুমি লসাগু টসাগু করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a। দেখো কি কোন সূত্রটা পাবা? তুমি পাবা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a ডিভাইডেড বাই কি পাবা পিচ্চিরা? 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই সূত্রটা মুখস্থ রাখার কিছু নাই। যদি tan 3 এর সূত্র আসে, তুমি হচ্ছে এরকম করে ভেঙে প্রমাণ করবা। ঠিক আছে, যদি তোমার অ্যাকচুয়ালি চলেই আসে tan 3 এর সূত্র। বাট এত বড় সূত্র আসলে মুখস্থ রাখার আসলে কিছুই নাই, এই সূত্রটা না মুখস্থ রাখলেও চলবে। তো পোলাপান, tan 3 এর যে সূত্রটা আমরা দাঁড়াইলো সেটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 3। আচ্ছা, এটা 1 প্লাস হবে, আমি ভুল করে, আচ্ছা না 1 প্লাস না, উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস। ঠিক আছে, আমি ভুল করে হচ্ছে গিয়ে উল্টা লিখছি। তাহলে কি হবে? 3 tan a প্লাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। তো এই ছিল হচ্ছে আমাদের সূত্র জগৎ। অনেকগুলা সূত্র আমরা পড়ে ফেললাম। এইটা হচ্ছে গিয়ে আমাদের, এটা কি ছিল? 24 নাম্বার কোয়েশ্চেন বা সূত্র। এইটা হবে হচ্ছে আমাদের 25 নাম্বার সূত্র। এইটা কত হবে? 25 নাম্বার সূত্র। এইবার চলো তোমাদের জন্য একটা HW দিয়ে দেই। সেই HWটা হচ্ছে cot 3 এর সূত্র। সেইটা কি হবে? সেইটা একটু চলো, এটা হচ্ছে আমাদের 25 নাম্বার প্রশ্ন। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সূত্র জগৎ। এই ছিল হচ্ছে আমাদের সূত্র জগৎ, যেই জগতে আমরা আজকে টোটাল 25টা সূত্র এক ক্লাসেই কভার করে ফেলছি। আমরা টোটাল আজকে হচ্ছে 25টা সূত্র এক ক্লাসেই কভার করে ফেলছি, এবং কখন কোন সূত্রটা লাগবে সেটাও তোমাদের বুঝাই দিছি, এবং কেমনে কেমনে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে সেইটাও তোমাদের আমি দেখায় দিছি। সো আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হইছো। যদি উপকৃত হয়ে থাকো, গ্রুপে আমাদের নোটটা পোস্ট করে দিও, এবং এই গ্রুপে তোমার বন্ধুদের ইনভাইট দিও।
তো ইনভাইট দিলে আমি মোটিভেশন পাবো তোমাদের পড়ায়, এবং আর পারলে হচ্ছে এই ক্লাসগুলো তোমরা শেয়ার দিও। ঠিক আছে পিচ্চিরা? সো দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার দিন তৃতীয় ক্লাসে, যেই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এই যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন দেখব। আমরা যে এই যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন দেখব এই যে ট্রিগোনোমেট্রির 7.2 থেকে, যেখানে আমরা অনেকগুলো ম্যাথ শুরু করবো ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ পিচ্চিরা। নেক্সট ক্লাস কবে ভাইয়া? নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন, ঠিক আছে? নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার। টাটা পিচ্চিরা, খুদা হাফেজ।